ছোট বাহির দিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে সভাপতিত্ব করেছেন অধ্যক্ষ মাওলানা মুফাজ্জল হায়দার। মাহফিল পরিচালনায় জনাব হাফেজ শমশের আলী, সার্বিক সহযোগিতায় রবিউল আলম তরু, সৌদি প্রবাসী আমাদের ভাই। এছাড়া আলোচনা করেছেন বিশেষ বক্তা হিসাবে হজরত মাওলানা রফিকুল ইসলাম রাইহান। এছাড়া আমার আগে আরও দুইজন কথা বলেছেন, হজরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব এবং মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব জিহাদি। যারা কথা বলেছেন সবাই একটা কিতাব থেকে কথা বলেছেন। সেই কিতাবের নাম কি? সবাই বলেন, কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিনের জন্য কবুল করুন। যে কথাগুলি বলেছেন ওর ভিতরে উপকারী যে কথাগুলি আমাদের জন্য প্রয়োজন, আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিপটে সেই কথাগুলো রেখে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে প্রধান অতিথি হিসেবে আপনারা রেখেছেন। মূলত প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি এগুলো কোনো ব্যাপার না, সবাই প্রধান। মাহফিলের বক্তা সকলেই কি বলেন? কথা বলেন না, সকলেই কি? যদি এরকম হতো যে প্রধান অতিথি তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাব থেকে কথা বলবে, বিশেষ অতিথি কোরআন থেকে কথা বলবে, আর একজন বাইবেল থেকে কথা বলবে, এরকম হয়েছে নাকি? সবাই এক কিতাব থেকে কথা বলছে, সবাই একটা চিন্তা ফিকিরকে সামনে রেখে কথা বলছে। তাহলে প্রধান বিশেষ অতিথি কেন? মূলত সবাইকে তো একসাথে আলোচনা করতে দেওয়া যায় না, একজনের পরে একজনকে দিতে হয়, একজনের পরে একজনকে দিতে হয়। এই জন্য সবাই বিশেষ প্রধান এটা বলে আর কি। কিন্তু আজকের যারা আলোচনা করেছেন সবাই প্রধান অতিথি হওয়ার উপযুক্ত। সবাই আমার চাইতে ইলমে, আমাল, ইখলাস, তাকওয়া, ইজ্জতে কোনো অংশে কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলের জন্য কবুলিয়াতের দোয়া করেছি। আমাদের সবাইকে যেন, বক্তা, শ্রোতা, আয়োজক যারা আছেন সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমার সামনে এখন যারা আছেন, পর্দার আলে মা বোনেরা যারা আছে, আপনারা আসলে, আমি মোটামুটিভাবে যেটা বিশ্বাস করি তা হচ্ছে আমার চাইতে ওয়াজ মাহফিল আপনারা বেশি শোনেন। এটা মোটামুটি আমি শিওর, কারণ আপনারা সন্ধ্যা থেকে মাহফিলে বসে আছেন। আমি সন্ধ্যা থেকে রাত 11টা 12টা পর্যন্ত মাহফিল শুনেছি, এই বছরে এমন একটাও হয়নি। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের মাহফিল শুনতে শুনতে অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। আপনারা বক্তার চেহারা দেখলে অনেক কিছু বুঝে ফেলেন, বক্তার কণ্ঠ শুনলে আপনারা অনেক কিছু মেপে ফেলেন, বক্তার টুপি, বক্তার জুব্বা দেখলে আপনাদের অনেক কিছু সিস্টেমে চলে আসে। আপনারা অনেক কিছু দেখে অনেক কিছু মাপতে পারেন। আমি আসলে এটা পারি না। আমার সামনে যারা বসে থাকে এদের সব কিছু আমার পরিমাপ করা হয় না। তবে আমি কথাটি বলছি এই কারণে, অনেকের চিন্তা ফিকির থাকে এরকম, দেখি বক্তা তো মাত্র উঠলো, বক্তা কোন সুরে টান দেয় একটু দেখি, যদি মোটামুটি টানটা তাদের মতো হয় এরকম আর কি, যদি পছন্দ হয় তাহলে যাব, তা না হলে যেভাবে আছি খিচুড়ি দেওয়ার সময় হইলে মোনাজাতে আল্লাহুম্মা আমিন, খিচুড়ি নিয়ে বাড়ি চলে যাব। আবার যদি চিন্তা ফিকির হয় এরকম, দেখি বক্তা আমার দলের পক্ষে কিছু বলে কিনা, যদি আমার দলের পক্ষে বক্তা বলতে থাকে তাহলে মনে করবো বক্তা হক্কানি আলেম। আর যদি আমার দলের কথা কিছু না বলে তাহলে সুবিধা হইল না, ওই দূরে দূরে থেকে শুনে চলে গেলাম আর কি। তো আমি এরকম যারা আছেন, আমি কোনো দলের ক্যানভাসারি করতে পারবো না, এমন কোনো সুর আমার কাছে নাই যে সুর দিয়ে আমি আপনাদেরকে এখানে বসা রাখবো, এমন কোনো ছন্দ আমি শিখি নাই আপনাদেরকে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনাদেরকে তৈরি করে দেব। তবে আপনাদেরকে অভয় দিয়ে একটি কথা আমি বলতে পারি, তা হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আমি একটা বিশেষ বিষয়কে সামনে রেখে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। এই মেসেজটা আমার কাছে মনে হয় সবচাইতে বেশি প্রয়োজন আমাদের। আমরা যদি ধ্যান খেয়াল সহকারে মেসেজগুলো এখান থেকে অ্যাকসেপ্ট করি, ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন সব কিছু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মূলত এটাকে আমি খুব বেশি পছন্দ করি, তার কারণ অনেক খাবার যদি একসাথে দেওয়া হয় তাহলে কোনো খাবারের টেস্ট কিন্তু 100% পাওয়া যায় না। কোনটা রেখা কোনটা খাবো, সবগুলোই তো ভালো লাগে, সবগুলো খাইতে মনে চায়, অবশেষে দেখা গেল 2-4টা থাইকে গেল, পেটে আর জায়গা নেই। কিন্তু আইটেম যদি 1-2টা হয়,
তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং ওই আইটেমগুলির ভিতরে যে স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন ওই স্বাদটা খুব বেশি অ্যাকসেপ্ট করা যায়। আমি যেটা বলেছি আমার কথা কি আপনার একমত? আমি এখন ওয়াজ শুরু করলাম, মনে করেন কুল হু আল্লাহু আহাদ, এখান থেকে শুরু করে শানে নজুল, জিবরিল আমিন, আল্লাহ, রাসূল, ফাতেমা, হাসান, হুসাইন, মাজার, আব্বাজান, দামাত বারকাতুহুম, নয় দিগন্ত, যুগান্তর, টেলিভিশন, স্টার জলসা, মহিলা, শাশুড়ি, প্রতিরূপ, দুনিয়া সব একসাথে কইলাম, কোনটা মানবেন বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? এর চাইতে ভালো হয় না যে আমরা একটা সাবজেক্টকে সামনে রেখে আজকে আলোচনা করব, এই একটা বিষয়কে আমরা সবাই খুব আন্তরিকতার সাথে বুঝবো। তো একটা বিষয় যদি বুঝি, যদি এই মাহফিলটা 50তম মাহফিল পর্যন্ত যায় আর 50টা বিষয় যদি আলোচনা হয়, তাহলে আমার মনে হয় এই এলাকায় কোনো মানুষ আর মূর্খ থাকবে না, যদি সেই পর্যন্ত হায়াত পাওয়া যায়, ঠিক কি না? এই জন্য বিক্ষিপ্তভাবে আলোচনা না শুনে না করে একটা বিষয়কে সামনে রেখে কোরআন থেকে কিছু আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিসকে সামনে রেখে একটা বিষয়কে নিয়ে সামনে কথা বলবো। আমি নিয়াত করেছি, আপনারা একটু কষ্ট করে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি কারো খুব বেশি ক্ষুধা লেগে যায়, মজা না পান, একটু হাতটা জাগায়েন, ইনশাআল্লাহ আমি মোনাজাত করে দেব। এক ভাই আমাদের খুব আশা করে, মানুষ তো অনেক কিছু স্বপ্ন দেখে, এই 8 টাকার বহু মানুষ, ছোট ভাইদের বহু মানুষ মেলার স্বপ্ন দেখেছে। এই 8 টাকায় মাঠে একটু সার্কাস হইতো, মেলা হইতো, খেলাধুলা হইতো, লটারি হইতো, এই স্বপ্ন দেখা হায়াত পার করে দিয়েছে। এরকম মানুষ এলাকায় আছে না? একটা কুত্তায়ও তারা চেনত না, একটা কুত্তায়ও খোঁজ খবর নিত না, কোনো রকম মোটামুটি বড় ভাইয়ের সাথে, অমুক ভাইয়ের সাথে, তমুক ভাইয়ের সাথে মিশে কিছু টাকা পয়সা হয়েছে, একটু 2-1 চেনে আর কি। হঠাৎ করে এখন আয়োজন করতে হবে, কি সার্কাসের আয়োজন করতে হবে, লটারির আয়োজন করতে হবে, মেলার আয়োজন করতে হবে, তাও মাসব্যাপী। এরকম অসভ্য এই এলাকায় 2-4টা ছিল না? তো এই স্বপ্ন না দেখে আমার এক ভাই স্বপ্ন দেখেছে, আমি কোরআনুল কারিমের একটা মজলিসের আয়োজন করব, এখানে উলামা একরাম আসবে, কোরআনুল কারিমের কথা বলবে। সুবহানাল্লাহ। আমার এই বিষয়টা এত ভালো লেগেছে, ভাইয়ের সাথে কোনোদিন আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই, যেহেতু তার ভিতরে এই স্বপ্নটা লালিত ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি ভাইয়ের জন্য কলিজা থেকে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন কোরআনুল কারিমের মতো সুন্দর মানুষ বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা সহযোগিতা করেছি, আমরা যারা হাজিরা দিয়েছি, আমাদের সবাইকে যেন কোরআনুল কারিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি 1 ঘন্টা সামথিং আলোচনা করব, এর ভিতরে খিচুড়ি টিচুড়ি সব কমপ্লিট হয়ে যাবে, ইনশাআল্লাহ দোয়া শেষ হবে, কেউ বিরক্ত হবে না ইনশাআল্লাহ। তবে আলোচনার শুরুতে আমি একটা বিষয় বলতে চাই, তা হচ্ছেই আমরা এখানে যারা আছি, আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্পদ দিয়েছেন। এই সম্পদটা দেখা যায় না, এই সম্পদটা দেখানো যায় না, এই সম্পদটা উপলব্ধিও করা যায় না, কাউকে বোঝানো যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে এই সম্পদের কারণে মানুষ জান্নাতে যাবে, আর এই সম্পদের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমরা এখানে যারা আছি প্রত্যেকের ভিতরে সম্পদটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এইটার মূল্যায়ন বুঝি না, এবং কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সম্পদের হিসাব দিতে হবে, এটাও আমরা জানি না, উপলব্ধি করি না, আমাদের মাথায় যাররা পরিমাণ নাই। আমি এই কথাটা বলেই আমি আমার আলোচনা শুরু করব, কারণ আমার এই কথাটার ভিতরে আলোচনার বিষয়বস্তু আছে। আমি কোন সাবজেক্টে কথা বলবো সেটা এখানে আছে। সেটা হচ্ছে, মা বোনেরা যারা আছেন, আমার যুবক ভাইরা যারা আছো, আমার বোনেরা, যুবতী বোনেরা যারা আছো, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, একটু খেয়াল করে শুনবা। আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে, কলব। এই কলবের ভিতরে একটা জিনিস আছে, তা হচ্ছে মুহাব্বাত, ভালোবাসা, লাভ। বুঝতে পেরেছেন? যাকে তাকে ভালোবাসা যায় না, যাকে তাকে মন দেওয়া যায় না, যাকে তাকে গালি দেওয়া যায় না, যাকে তাকে অপছন্দ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসতে হয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে নিষেধ করেছেন তাকে ভালোবাসা যায় না। কিয়ামতের ময়দানে এটার হিসাব হবে। এটার কি হবে বলেন? হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, কয়েকজন সাহাবী নবীজিকে দেখে নাই, তারা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা আপনাকে অনেক বেশি মহব্বত করি, আপনাকে অনেক বেশি ভালোবাসি। মনে চাই সব কিছু ছেড়ে আপনার সামনে আমরা বসে থাকি, আপনি যা বলেন তাই আমরা শ্রবণ করি, আপনার কথা মতো আমরা জীবনটা পরিবর্তন করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা আমাদের জীবনের সবচাইতে বেশি মহব্বতের মানুষ হিসাবে গ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। আর তোমরা যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সেই দয়া করেছেন। সেই কারণেই তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহ পাকের রাসূলের মহব্বত বেশি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم سبحان الله বলেন। নবী, আমি বলছি মানুষের দিলের ভিতরে, মানুষের কলিজার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহব্বত, দিনের মহব্বত, ইমানের মহব্বত আমি গেড়ে দিয়েছি। আইয়াদাকা, আমি বুনে দিয়েছি, আমি গেড়ে দিয়েছি, আমি ওখানে বপন করে দিয়েছি। যদি আমি আল্লাহ তাআলা কারো দিলের ভিতরে মহব্বত, দয়া, ভালোবাসা না দিতাম, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। ওই যে আসমান দেখতেছেন আর বিশাল বড় জমিন দেখতেছেন, এই আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করে সেই পরিমাণ সম্পদ যদি মানুষকে আপনি হাদিয়া দিয়ে দিতেন, কোনোদিন মানুষ আপনাকে মহব্বত করতো না, মানুষ কোনোদিন আপনাকে ভালোবাসতো না। মানুষ আপনাকে মহব্বত করে, ভালোবাসে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে দান করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঈমানদারদেরকে সামনে নিয়ে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। তোমরা ওই সমস্ত মানুষগুলো কোথায় যারা একজন আরেকজনকে মহব্বত করতে, একজন আরেকজনকে ভালোবাসতে, একজন আরেকজনের প্রতি ফিদা হয়েছিলে, এইটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি কাউকে করে মানুষ মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দা এদিকে আসো, আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে আমার আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিল, এবং আমার আরশের ছায়া ছাড়া আজকে হাসরের ময়দানে আর কোনো ছায়া, সবাই বলেন, নাই। এজন্য দিলের ভিতরে যে মহব্বত আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসা হাদিসে আছে 3 প্রকার। কয় প্রকার বলেন? ভালোবাসা 3 প্রকার। আমি যারা ইয়াং জেনারেশন যারা, আমি তাদের জন্য এই কথাটি খুব বেশি গুরুত্ব সহকারে বলছি। ভালোবাসা 3 প্রকার। হাদিসের ভাষায় মহব্বতে তাবিঈ, মহব্বতে ঈমানি, মহব্বতে আকলি। মহব্বতে তাবিঈ হচ্ছে স্বভাবগত ভালোবাসা। খেয়াল করেন, কারোর প্রতি কারোর মহব্বত, কারোর প্রতি কারোর টান স্বভাবগত, সৃষ্টিগত। যেমন ধরেন, একটা কুকুর তার ছানাকে ভালোবাসে কি বাসে না? একটা গরু তার বাচ্চাকে ভালোবাসে কি বাসে না? একটা মুরগি তার ছানাকে, তার বাচ্চাকে ভালোবাসে না? এই ভালোবাসাটা হচ্ছে মহব্বতে তাবিঈ, স্বভাবগত, সৃষ্টিগত। এটা মুরগি যেমন তার বাচ্চাকে ভালোবাসে, গরু যেমন তার বাচ্চাকে ভালোবাসে, একটা কুকুর যেমন তার ছানাকে ভালোবাসে, ঠিক তদ্রূপ আপনি, আমি, আমরা মানুষ, আমরাও আমাদের বাচ্চাকে ভালোবাসি। এই ভালোবাসা মুখে বলে প্রকাশ করার দরকার হয় না। যেহেতু আপনি বাবা, সেহেতু আপনি আপনার সন্তানকে মহব্বত করেন। যেহেতু আপনি মা, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। এই ভালোবাসার প্রকাশ করার জন্য কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, ইলমের দরকার হয় না।
দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাব্বতে ঈমানি। ঈমানের কারণে মুহাব্বত। কিসের কারণে? ঈমানের কারণে। আমরা হযরত ওমরের নাম শুনেছি, আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের নাম শুনেছি না? তাদেরকে মুহাব্বত করি কি করি না? এই মুহাব্বত কিসের কারণে করি? ঈমানের কারণে। আমরা আমাদের রাসূলকে মুহাব্বত করি কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যার ভিতরে যত বেশি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি তার মুহাব্বত, ভালোবাসা তত বেশি। এই ভালোবাসা থাকার জন্য ঈমান থাকতে হয়। কি থাকতে হয়? কথা বলেন। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একে যে যদি জিজ্ঞাসা করেন আপনি হযরত আবু বকরকে কি পরিমাণ ভালোবাসেন, সে উত্তর দেবে মান হুয়া আবু বকর। আবু বকর কি? আবু বকর, আই ডোন্ট নো আবু বকর, আমি আবু বকরকে চিনি না। ঠিক কি না? এর কারণটা কি? কারণ হচ্ছে তার ভিতরে ঈমান নাই। 3 নম্বরে হচ্ছে মুহাব্বতে আকলি। আকলের কারণে, জ্ঞানের কারণে, লেখাপড়ার কারণে একজন আরেকজনকে মুহাব্বত করে। যেমন আমরা কাজী নজরুলকে ভালোবাসি কি বাসি না? ইমাম গাজালিকে, শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে, আল্লামা ইকবালকে ভালোবাসি না? আমরা ভালোবাসি কেন? কবি হাফিজকে আমরা ভালোবাসি, অথচ আমরা তাকে দেখি নাই, আমরা তাদের সাথে চলাফেরা করি নাই। ভালোবাসি এই কারণে তাদের লিখনিতে আমরা বারবার একটা জিনিস দেখেছি, তার লিখনির প্রত্যেকটি শব্দের ভিতরে ইলম ছিল, তার কবিতায়, তার সাহিত্যে ইসলাম ছিল, ভালোবাসা ছিল, জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল। ওইগুলি আমরা জ্ঞান দ্বারা আহরণ করেছি, শিখেছি, যার কারণে ওই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যারা আছে তাদের সাথে আমাদের জ্ঞানের মারফতে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। ঠিক কিনা? যিনি ভ্যান চালায়, স্কুলের বারান্দায় কোনোদিন যায় নাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লামা শেখ সাদীকে আপনি মহব্বত করেন, তাহলে সে বলবে ভাই শেখ সাদীর বাড়ি কোথায়, ফকিরহাট না সিঙ্গাতি? ঠিক কিনা? সে তো শেখ সাদীকে চেনে না, কারণ ভালোবাসা তো প্রশ্নে ওঠে না, চেনেই তো না, কারণ ও তো শেখ সাদীর লেখা পড়ে নাই। যে যার বই পড়ে, কিতাব পড়ে, তার ভিতরে সে প্রবেশ করে, তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুতে যারা পড়াশোনা করে, ওরা সারাদিন তসলিমা নাসরিনের বই পড়ে, হুমায়ুন আজাদের বই পড়ে, হিমু হওয়ার চেষ্টা করে। ওই বই পড়তে 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 ওরা সব হিমু হয়ে গেছে। পুরুষ মানুষ কাঁধে একটা ব্যাগ নিয়ে, বড় বড় মোষ, হ্যাঁ, হাতে বালা পড়েছে, কানে কানেরটা পড়েছে, আর পায়েও মনে করেন যে ডান্ডা বিড়ির মতো কিছু আছে। ওদেরকে জিজ্ঞাসা করা হয় কিরে ভাই তুমি হাতে এইগুলো নিয়ে কই যাও? বলে আমি হিমুর চরিত্র পড়তে পড়তে আমি হিমুর চরিত্র ধারণ করেছি, আমি হিমু হয়ে গেছি। ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির কবিতা পড়তে 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 এক সময় আবার রাসূলের শানে নাতে রাসূল লেখা শুরু হয়ে যায়। কাজী নজরুলের কবিতা লিখতে 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 পড়তে 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 অধ্যয়ন করতে করতে ইসলামের তাহজিব তামাদ্দুন তার ভিতরে প্রবেশ করে যায়। এই যে একজন কবির প্রতি, সাহিত্যিকের প্রতি মহাব্বত, এই মহাব্বত কিসের কারণে? আকলের কারণে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ কাউকে মহাব্বত করলে জিজ্ঞাসা করবে কোন কারণে মহাব্বত করেছো, কোন কারণে মহাব্বত করেছো। এই জন্য মহাব্বত যাকে তাকে করা যায় না। যদি যদি আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কাউকে মহাব্বত করা যায়, এই মহাব্বতের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 8-10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিবে। এই দুনিয়ায় আমরা কাদেরকে মহাব্বত করব, কাদের সাথে চলাফেরা করব, এটা নির্বাচন করা। এটা কি করা বলেন? নির্বাচন করা। অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি এটা আমাদের সামাজিকতা, এটা আমাদের রাজনৈতিক অধিকার, এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু বুঝতে হবে সব কিছু এই এলাকার দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে, ব্যক্তিগত দোহাই দিয়ে, রাষ্ট্রীয় দোহাই দিয়ে সব কিছু চলে না। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? ধরা খেয়ে যেতে হবে। এই পৃথিবীতে কোনো একজন মানুষ শুধু শুধু বিড়ি টানা শিখে নাই। কোনো একজন বিড়ি টানা মানুষের কাছে যে তার সাথে সংস্পর্শ হওয়ার কারণে হঠাৎ করে সে একদিন বিড়ি টানা শিখে গেছে। ঠিক কিনা? এই জন্য বিড়ি খাওয়া লোকের সাথে চলতে 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 মানুষ কি হয়ে যায়? একদিন বিড়ি খাওয়া শিখে যায়। এই জন্য বিড়ি খাওয়া লোকের বন্ধুত্ব অ্যাট ফার্স্ট নট সিলেক্টেড, বাদ দিতে হবে। আউট অফ বিড়ি খাওয়া মানুষ মনে থাকবে। এই দুনিয়ায় কোনো মানুষ যদি গাঁজা খায়,
বা ফেন্সি খায় অথবা ইয়াবার ট্যাবলেট খায়, হঠাৎ করে এগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে খায়, খাইলে কি ফায়দা কায়দা মোরাকাবা কি, এইগুলো কোনোদিন মানুষ ঘরে বসে একা একা বোঝে নাই, জানেও না, বোঝার সম্ভাবনা। কোনো না কোনো একজন গাঁজাখোরের সাথে তার সম্পর্ক হয়, কোনো না কোনো ক্ষেত্রে একজন ফেন্সিখোরের সাথে তার হৃদ্যতা হয়ে যায়, কোনো না কোনো ক্ষেত্রে একজন ইয়াবাখোরের সাথে তার পরিচয় হয়ে হৃদ্যতা হয়ে যায়। হঠাৎ করে এই ব্যক্তি বলে, দোস্ত আমার তো একটু গাঁজা খাওয়ার অভ্যাস আছে, দিবে না 2 টান? বলে হ্যাঁ, কোনো সমস্যা নাই। দোস্ত আমি তো একটু পেন্সি খাই, হ্যাঁ খুব ফিলিংস, দোস্ত খাবি নাকি? বলে আয় খেয়ে যা। দোস্ত হঠাৎ করে বলে যে বন্ধু আমার তো একটু ইয়াবার টানার ব্যবসা আছে, একটু আমার এই দিক দিয়ে নেশা আছে, চল না 2 টান দিই। বন্ধু তখন মোহাব্বতের খাতিরে বলে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খারাপ মানুষের সাথে চলতে 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 একসময় মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। পক্ষান্তরে মসজিদের ইমাম সাহেবের সাথে যদি কারো সম্পর্ক থাকে, ইমাম সাহেব কথা বলছে বলছে হঠাৎ করে বলবে, ভাই অনেক সময় তো গল্প দিলাম, এখন তো আজানের সময় হয়ে গেছে, আমার তো মসজিদে যেতে হবে, চলেন যাবেন নাকি? লোকটা তখন লজ্জায় বলে যে হুজুর চলেন মসজিদে যায়। দীর্ঘদিন চলতে চলতে হঠাৎ করে লোকটা একজন বলছে, বন্ধু আমি তো আসলে প্রত্যেক মাসে 3 দিন তাবলিগে যাই, তো আমার তো এখন 3 দিনে যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধু যাওয়া নাকি? তখন লজ্জার খাতিরে হলে বলে, বন্ধু ঠিক আছে চলো যায়। তাবলিগওয়ালাদের সাথে চলতে চলতে মানুষ তাবলিগে চলে যায়, মসজিদওয়ালার সাথে চলতে চলতে মানুষ নামাজি হয়ে যায়, ঠিক কি না? ঠিক তদ্রূপ একজন মানুষ বাদাম 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 বলা রাস্তা দিয়ে বিক্রি করতে 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 যায়, সারাদিনও মুখে শুধু বাদাম 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 বাদাম, ঠিক কি না? তো মুখ দিয়ে বারবার বারবার বাদাম বাদাম বলতে 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 যখন যায়, পিছন দিয়ে একজন মানুষ ডাক দেয়, এই বাদামওয়ালা। এখন ওর কি আসলে ওর নাম কি বাদামওয়ালা নাকি? যেহেতু বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বাদাম বলে, এই জন্য ওর নাম কি হয়ে গেছে? বাদামওয়ালা। একজন মানুষ উঠতে বসতে চলতে ফিরতে যদি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যদি আল্লাহ 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 সব সময় থাকে, একজন মানুষ হঠাৎ করে বলবে এ আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই জন্য ভালো মানুষ নির্বাচন করা হচ্ছে মারাত্মক বিষয়। এই জন্য আমাদের ছেলেরা অনেক সময় খারাপ হয়ে যায়। কেন? ওর হঠাৎ করে দেখবেন যে একজন আরেকজনকে বলছে, কিরে বন্ধু কলেজে আসলি, ফার্স্ট ইয়ার চলে গেল, গার্লফ্রেন্ড কয়জন? বলে গার্লফ্রেন্ড কয়জন মানে আমার তো একজনও নাই। হাই হাই, তোর একটা গার্লফ্রেন্ডও নাই? এই যে আমরা যারা বসে আছি দেখ, ওর 3টা, ওর 4টা, ওর 2 হালি পুড়ে গেছে, ওর 10 জন পুরার একেবারে সময় চলে আসছে, তোর একটা গার্লফ্রেন্ডও নাই। তখন ও মনে মনে চিন্তা করে, হাই হাই আমার বন্ধুদের এতগুলো গার্লফ্রেন্ড আছে, আমার একটাও নাই, তাই তো আমি তো আসলে খুব কপাল পোড়া, আমি তো এতিম। খারাপ বন্ধুদের সাথে আছে বিধায় এখন গার্লফ্রেন্ড না থাকার জন্য কি করতেছে? আফসোস করতেছে। ঠিক তদ্রূপ মেয়েরা কয়েকজন যেন এক জায়গায় হয়, হঠাৎ করে মেয়েটা কলেজে চলে গেছে, হাত মোজা পরে, পা মোজা পরে, বোরকা পরে, বান্ধবীরা গল্প করে, কিরে বান্ধবী বয়ফ্রেন্ড কয়টা আছে? বলে বয়ফ্রেন্ড কয়টা কেমনে থাকবে, আমি তো আসলে এই লাইনের না, আমি নামাজ পড়ি, আমার বাবা একজন ধার্মিক মানুষ, আমার মা আলহামদুলিল্লাহ খুব আল্লাহওয়ালা, আমি তো এখানে আসছি দেখো না হাত মোজা পা মোজা পরে আসছি, এগুলো ভালো না। বলে দেখ 2025 সাল, এখন ডিজিটাল যুগে 2-4টা বয়ফ্রেন্ড থাকবে না, এটা কোনো কথা? এটা কোনো কথা? বলে তোর কয়টা? বলে আমার 1.5 হালি। বলে 1.5 হালি কেন? বলে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, এই পার্কে সেই পার্কে আড্ডা দিতে হয়, অনেক রেস্টুরেন্টে খাইতে হয়, একজন দুইজনের পরে চাপ দিয়ে লাভ নাই, এক একদিন এক একজনের সাথে গেলাম আর কি। খারাপ বান্ধবীদের সাথে চলতে চলতে ওই বন্ধু বান্ধবী এখন চিন্তা করে, হাই হাই আমার একটাও গার্লফ্রেন্ড নাই, এটা কোনো কথা? নাউজুবিল্লাহ পড়েন, আর একটু আসতে পারেন নাউজুবিল্লাহ। অনেক ভাবিরা আছে, অনেক ভাবিরা আছে এক জায়গায় বসে গল্প দেয়, কিরে তোমার বন্ধু ওই ছাত্র জীবনে যারা ছিল, স্কুল লাইফে যারা ছিল, কলেজ লাইফে যারা ছিল, তাদের খোঁজ খবর কি? বলে ভাই বাদ দেন, ভাবি কলেজে যখন ছিলাম, স্কুলে যখন ছিলাম 2-1জনের সাথে এই কথাবার্তা বলতাম, কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন সব কিছু বাদ দিয়ে দিয়েছি, এখন আমার স্বামীর খেদমত করি, আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে খুব ভালোবাসি। তখন বান্ধবী বলতেছে, দেখ এই যে টাচফোন দেখো না, টাচফোন আছে না, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, মেসেঞ্জার আছে, এখন সেই বন্ধু বান্ধবদের 2-1জনের সাথে কথাবার্তা বলতে হয়, এটা ফিলিংস লাগে না? সবসময় কি স্বামীর সাথে থাকতে, সংসারের ভিতরে থাকতে মন মনা মারা ভাল লাগে? এক বেটা শাসন এই পরিমাণ মানতে 2-1টা বয়ফ্রেন্ড লাগে। স্কুল লাইফের যারা আছে 2-1জনের সাথে মেসেজে কথা দিলে স্বামী যদি 2-1 কথা বলে, যখন মন খারাপ থাকে মন ভালো হয়ে যায়। এই অসভ্য 13 ভাতারি যারা আছে, এদের সঙ্গে চলতে ফিরতে এই মহিলাগুলো একসময় 14 ভাতারি হয়ে যায়, ঠিক কিনা? এই খারাপ মানুষ যদি কেউ জীবনে বাদ না দিতে পারে,
তার নামাজের 4 পয়সা কোনো লাভ হবে না, রোজা রেখে লাভ হবে না, হজ করে লাভ হবে না, যাকাত দিয়ে লাভ হবে না। সন্তানকে হাফেজ বানাও, মাওলানা বানাও, মুফতি বানাও, না ফায়দা, কোনো উপকার নেই। আগে তোমার খারাপ বন্ধু দুনিয়ায় যা আছে সব কাট করতে হবে। খারাপ বন্ধুগুলো যদি বাদ না দিতে পারো, হে যুবক তোমাকে বলছি, হে যুবতী তোমাকে বলছি, হে আমার মুসলমান ভাই বোন আপনাকে বলছি, আপনি যেই বয়সের মানুষ হন না কেন, খারাপ বন্ধু আপনি বাদ দিতে না পারলে আপনার জাহান্নাম নিশ্চিত। হিদায়াতের উপরে থেকে আপনার মওত নসিব হবে না। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করে যারা নামাজ আদায় করো, যারা রোজা রাখো, যারা হজ করো, যারা যাকাত দাও, যারা নবীর দাড়ি এই সুন্নাত মুখে তোমরা সেট করে দিয়েছো, মাথায় টুপি দিয়েছো, গায়ে জুব্বা দিয়েছো, মা বোনেরা তোমরা যারা পর্দা করো, তোমরা যারা ইসলামের উপরে চলাফেরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমাদের উপরে একটা কাজ আবশ্যক আমি আল্লাহ তাআলা করে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা যারা সৎ মানুষ, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে। দুনিয়ায় অসৎ কোনো লোককে তোমরা বন্ধু বানাবে না। এই দুনিয়ায় তুমি একজন ভালো মানুষ, ভালো মানুষের সাথে তুমি বন্ধু করবে, বন্ধুত্ব করবে। খারাপ কোনো মানুষের সঙ্গে তোমার যেন কোনো সম্পর্ক না থাকে, খবরদার। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বন্ধুত্ব করার সময়, আত্মীয়তা করার সময়, ব্যবসার পার্টনার তালাশ করার সময়, তোমার সই পাতানোর সময় এমন একজন মানুষকে তুমি খুঁজবে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, বরং মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজও আদায় করে। এমন একজন মানুষের সঙ্গে তুমি বন্ধুত্ব করবে। তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তুমি যদি আল্লাহর পথে চলা প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নাত সুন্দরভাবে পালন করে থাকো, এমন একজন মানুষের সঙ্গে চলাফেরা করার জন্য তুমি চেষ্টা করবে। যেই মানুষটা কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, ওই মানুষের সংস্পর্শে যাওয়া তোমার জন্য আবশ্যক। এই জামানায় সব চাইতে বড় দাজ্জালের ফিতনা হচ্ছে খারাপ মানুষ। কি মানুষ বলেন? খারাপ মানুষ। আমি অনেক আলেমকে দেখেছি নষ্ট হয়ে যেতে, আমি আমার চোখে অনেক হাফেজকে দেখেছি নষ্ট হয়ে যেতে, অনেক হাত মোজা পা মোজা পরা এমন আল্লাহওয়ালা দিনদার মহিলাকে আমি নষ্ট হয়ে যেতে দেখেছি। রাআইতু বিলাইনাইন, আমি আমার স্বচক্ষে দেখেছি। এরা নামাজেরও ঘাটতি ছিল না, রোজার ঘাটতি ছিল না, জিকির করতো, তেলাওয়াত করতো, ওয়াজ মাহফিলে আসতো, তাসবিহ তাহলিল সব কিছু করতো। এরা নষ্ট হয়ে গেছে একটা মাত্র কারণে, তা হলো এরা এমন কিছু খারাপ বন্ধুর সাথে চলাফেরা ওঠা বসা শুরু করে দিয়েছে, যার কারণে তাদের ঈমান তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এই জন্য আমরা তো অনেক সময় খোঁজ খবর রাখি না, খোঁজ খবর রাখি না যে আমার ছেলে দেখি মা নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, আল্লাহওয়ালা হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে, ওর খোঁজ খবর রাখার টুকটাই বাদ দিই। ও যে মনে মনে কার ফ্যান হয়ে বসে আছে, ও যে কার সাথে সুসম্পর্ক রেখে বসে আছে, এটার আমাদের কোনো হিসাব নাই। ও যে আসলে 2 দিন পরে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, এটা কল্পনাও করতে পারবেন না। এই রিসেন্টলি কথা বলছি, বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন মুফতি, একজন জাস্টিস কলামিস্ট ছিল। আমার নামে নাম ইমরান বিন বশির। আমি কথাটি আপনাদেরকে বলছি এই কারণে, সৎ বন্ধু ভালো মানুষের সাথে সম্পর্ক কতটা মূল্যবান, কতটা প্রয়োজন, এটা বোঝাবার জন্য। এই ইমরান বিন বশির কওমি মাদ্রাসার, কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিল। তার অসংখ্য লেখা কিতাব কওমি মাদ্রাসার অনেক ছাত্রদের কাছে সারা জীবনের পাথেয় হিসাবে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু ইমরান বিন বশির এত বড় একজন ইমাম, একজন খতিব, ইউটিউবে সার্চ দিলে তার অসংখ্য ওয়াজ পাবেন। এরকম মঞ্চে বক্তৃতা দিচ্ছে, মসজিদের মেহরাবে খুতবা দিচ্ছে, অনেক বক্তৃতা পাবেন, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তালিম দিচ্ছে, তার লিখিত কিতাব আছে। কিন্তু ইমরান বিন বশিরের হঠাৎ করে একটা অধঃপতন চলে আসলো, তা হচ্ছে খারাপ মানুষ যারা ফেসবুকে ইউটিউবে খুঁজে খুঁজে এই খারাপ মানুষদের সাথে মেসেজ দেওয়া, সম্পর্ক রাখা, সম্পর্ক রাখতে 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 আজকে ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু নাস্তিক না, এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ 4 জন নাস্তিকের ভিতরে একজন ইমরান বিন বশির।
একটা মাত্র কারণ, তা হচ্ছে খারাপ মানুষের সংস্পর্শে যাওয়া, খারাপ মানুষের সাথে সংস্পর্শে যাওয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ 1 নম্বরে, তা হচ্ছে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। সব সময় ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, বন্ধুত্ব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ডেকে ডেকে বলছেন, নবী আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম, আমি আপনাকে আদেশ করছি, আপনার যখন বসার কোনো প্রয়োজন হবে আপনি তাদের কাছে বসবেন যারা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হুকুম যারা মানে। এমন কোনো মানুষ যদি এক জায়গায় বসে থাকে আপনি তাদের কাছে বসবেন। অনেক মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, আপনিও তাদের কাছে দাঁড়াবেন। দাঁড়ানোর আগে দেখবেন এই মানুষগুলি আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহকে মানে কিনা, আল্লাহকে মুহাব্বত করে কিনা। আল্লাহকে যারা মুহাব্বত করে আপনি তাদের পাশে দাঁড়াবেন, আল্লাহকে যারা মুহাব্বত করে আপনি তাদের পাশে বসবেন। আপনি দুনিয়ায় তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে টাইম পাস করবেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে, ইয়াদউনা রাব্বাহুম, বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। দুনিয়ার কোনো উপাস্যকে, দুনিয়ার কোনো ক্ষমতার কাছে তারা মাথা নত করে না। সব সময় যারা আল্লাহর কাছে তাদেরকে শোভে দেয়, এই মানুষগুলোর সঙ্গে আপনার উঠা বসা চলাফেরা জীবন কর্ম সব কিছু যেন তাদের সাথে হয়ে যায়। কার কথা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, তার উম্মতের জন্য ঠিক আদেশ। এখানে যারা আছি আমরা সমস্ত পৃথিবীতে যত মুসলমান আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছে, প্রিয় বান্দারা আমি তোমাদেরকে বলছি শোনো, দুনিয়ায় ওই মানুষের সঙ্গে হাঁটবে, ওই মানুষের সঙ্গে বসবে, ওই মানুষের সঙ্গে ব্যবসা করবে, ওই মানুষের সঙ্গে লেখাপড়া করবে, ওই মানুষের সঙ্গে বিজনেস করবে, চাকরি করবে। যেই মানুষগুলো উঠতে বসতে চলতে ফিরতে একজনের কথা মানে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। হে নবী, আমি আপনাকে বলছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা শ্রদ্ধার নজরে দেখে না, এই মানুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার কোনো গোলামের সম্পর্ক, আমার কোনো গোলামের মুহাব্বত তাদের সঙ্গে থাকতে পারে না। যারা মুহাব্বত করে না আল্লাহকে, যারা মানে না আমার রাসূলকে, আমার রাসূলকে আর আল্লাহকে যারা মুহাব্বত করে না, এদের সঙ্গে কোনো ঈমানদারের সম্পর্ক থাকুক, এটা আমি আল্লাহ তাআলা চাই না। এদের সাথে আমার ঈমানদারের ঘনিষ্ঠতা তৈরি হোক, এটা আমি আল্লাহ তাআলা কোনোদিন চাই না। হৃদ্যতা, মুহাব্বত আর ভালোবাসা একমাত্র তাদের সঙ্গেই থাকবে যারা আল্লাহকে মানে আর যারা রাসূলকে মানে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করতেছি, আতিউল্লাহ, এই জমিনে একজনের কথা মানবা, তিনি কে? ওয়া আতিউর রাসূল, আর একজনের কথা অনুসরণ করবা, তিনি হচ্ছে তোমাদের রাসূল। আল্লাহর কথা মানবা আর আল্লাহ রাসূলের কথা মানবা, তারপরে দুনিয়ায় ওই মানুষগুলির কথা মানবা, ওই মানুষের কথা মতো চলবা। ওয়া উলিল আমরি মিনকুম, যেই মানুষটা আল্লাহর কথা মানে, যেই মানুষটা রাসূলের কথা মানে, আল্লাহর কথা যে মানে না, রাসূলের কথা যে মানে না, তার কথা জমিনে তুমি মানবা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম বলে তুমি পরিচয় দেবা, এইটা আমি আল্লাহ তাআলা কোনোদিন চাই না, আমি আল্লাহ তাআলা এটা পছন্দ করি না। এমনটা যদি তোমার চরিত্র হয়ে যায়, এমন করে মানুষের সাথে তোমার সম্পর্ক, যেই মানুষটা আল্লাহকে মানে না, যেই মানুষটা রাসূলকে মানে না, ওই মানুষের সাথে যদি সম্পর্ক তোমার হয়ে যায়, কিয়ামতের ময়দানে কান্নাকাটি করতে হবে, আফসোস করতে হবে, কোনো লাভ হবে না, অবশেষ জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। বলে হুজুর দলিল দেন, দলিল দেন। হ্যাঁ দলিল দিচ্ছি, শোনেন। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝের ভিতরে এসে 5টা আয়াত নাযিল করেছেন। ভয়ঙ্কর
দ্বিমুখী নীতি অবলম্বনকারী একজন মানুষ, সেই মানুষটার নাম উকবা ইবনে আবি মুঈদ। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সঙ্গে, মক্কার জাহিলিয়ার যুগে একটা রীতিনীতি আদর্শ ছিল, কোন মানুষ যদি ব্যবসায় সফল হতো, কোন মানুষ যদি চাষাবাদে সফল হতো, ওইটাকে 3, 4, 5 ভাগ করত। তার ভিতরে উল্লেখযোগ্য একটা ভাগ এটা মানুষকে মেহমানদারি করার জন্য তারা রেখে দিত। উকবা ইবনে আবি মুঈদ একজন বড় ব্যবসায়ী ছিল, ব্যবসায় অনেক পরিমাণ লাভ হয়েছে। লাভ হওয়ার পর লভ্যাংশ একটা জায়গায় আলাদা করে রেখেছে। ওই টাকাগুলি এলাকার সবচাইতে ভালো মানুষ যারা আছে তাদেরকে খাওয়াবে, একবেলা মেহমানদারি করবে। উকবা ইবনে আবি মুঈদ এটা চিন্তা ফিকির করে বাজারঘাট সব কমপ্লিট। মক্কার ভিতরে কাকে দাওয়াত দিবে, মক্কার ভিতরে সবচাইতে ভালো মানুষ কারা, লিখেছে। লিখতে 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 হঠাৎ করে চিন্তা করছে, এই মক্কার ভিতরে যাদের নাম আমার মনে আসে, আমার মনে হয় মক্কার ভিতরে সবচাইতে ভালো একজন মানুষ আছে, যাকে বাদ দিয়ে ভালো মানুষ মক্কায় কল্পনাও করা যায় না। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুঈদ এখনো মুসলমান নয়, দাওয়াত করে কিছু মানুষকে খাওয়াবে, মেহমানদারি করবে। উকবা ইবনে আবি মুঈদ 1 নম্বরে লিখেছে আমার রাসূলের নাম, চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে, আমি কিছু একটা অর্থ রেখে দিয়েছি, আমি এলাকার সবচাইতে ভালো মানুষগুলোকে মেহমানদারি করাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, আমার জানা মতে মক্কার ভিতরে আপনার চাইতে দামি মানুষ, ভালো মানুষ একজনও নাই। আপনি আগামী শুক্রবার আমার বাড়ি যাবেন, পেট ভরে দুপুরে খাবার খাবেন, আপনার সাহাবী যারা আছে, আপনার বন্ধু যারা আছে, তাদেরকে আপনি সাথে করে নিয়ে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শুক্রবার তার সাহাবীদেরকে সাথে করে নিয়ে উকবা ইবনে আবি মুঈদের বাড়ি কিন্তু চলে গেছে। সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বসাইলেন, খাবারগুলো সামনে চলে আসলো, খাবার খাওয়া শুরু করে দিবেন। এমন সময় উকবা ইবনে আবি মুঈদকে ডেকেছে, উকবা এদিকে আস। আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, উকবা আপনি মুঈদ এদিকে আসো। চলে আসছে, ওকে মুহাম্মদ বলেন দেখি আপনি আমাদেরকে কি বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি একজন নবী, আমি একজন বেঈমানের বাড়ি খাবার খাবো এটা হতে পারে না। বেঈমানের দাওয়াতে আমি মেহমান হব, তার বাসায় আমি খাবার খাবো এটা হতে পারে না। আমার মনের একটা ইচ্ছা আছে, তুমি যদি এই মুহূর্তে আমাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আমার সাহাবীর বাসায় খাবার খাবো, বড় তৃপ্তি পাবো। উকবা ইবনে আবি মুঈদ বলছে, ওগো মুহাম্মদ, আমি যদি এখন কালেমা পড়ি আপনার তো কোনো আপত্তি নাই, খাবারে শরীক হতে এদেরকে নিয়ে একসাথে খাবার খাবেন, কোনো আপত্তি নাই। নবীজি বললেন, না, কোনো আপত্তি নাই, বড় আমার খুশির ব্যাপার। উকবা ইবনে আবি মুঈদ বলছে, ওগো মুহাম্মদ, এইটা কি কোনো ব্যাপার হইল নাকি? সামান্য একটা বিষয় আপনি কেন মন খারাপ করবেন, আপনি কেন টেনশন করবেন? আপনি এতগুলো মানুষকে নিয়ে খাবার খেতে বসেছেন, আমি এত চমৎকার করে আয়োজন করেছি, এইগুলো নস্বাত হবে আমি চাই না। আমি আপনাকে আপনার কাছে সঁপে দিয়ে দিলাম, এই যে হাত বাড়ায় দিলাম, আমাকে কালেমা পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, এইবার আমি তো আপনার জন্য সাহাবী হয়ে গেছি, আমার বাড়ি খাবার খাইতে তো আর কোনো আফসোস নাই, সমস্যা নাই। নবীজি এবার আনন্দে চিত্তে তার সাহাবীর বাড়ি খাবার খাচ্ছেন। দাওয়াতে আসছিলেন একটা কাফেরের বাড়ি, কাফেরের দাওয়াতে, কিন্তু এখন খাবার খাবেন একজন মুসলমান ইমানদারের বাড়িতে, একজন আল্লাহওয়ালা নবীদের সাহাবীর বাড়িতে, যার আমল নামায় যারা পরিমাণ কোনো গুনাহ নাই। নবীজি তৃপ্তি ভরে খাবার খেয়েছেন। এইবার নবীজি
যাওয়ার সময় দাওয়াত দিচ্ছ উকবা, আমি তোমার বাড়ি আসলাম, তোমাকে মুসলমান বানাইলাম, খাবার কি আমি চলে যাচ্ছি। আমি তোমার কাছে একটা আবদার করে যাই, এলাকায় তোমার যত ভাই বোন যারা আছে সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, ইমানের দাওয়াত, ইসলাম কবুল করার জন্য আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। আমার তরফ থেকে দাওয়াতটা যদি সময় সুযোগ হয় তুমি সাধ্য মতো সবার কাছে পৌঁছে দিও। উকবা ইবনে আবি মুঈদ বাড়ির ভিতরে বসে আছে, কিছু গোয়েন্দা এলাকায় থাকে কি থাকে না বলে, আছে না? সঙ্গে সঙ্গে গোয়েন্দাগুলো এইদিকে চলে গেছে একজন, ওইদিকে চলে গেছে একজন, এইদিকে একজন, ওইদিকে একজন। উকবার মনটা ছিল নরম, উকবার ব্যবসা ছিল বড় ভালো, কিন্তু উকবা ইবনে আবি মুঈদের বন্ধুগুলো কিন্তু ভালো ছিল না। উকবা ইবনে আবি মুঈদের বন্ধুত্ব যাদের সঙ্গে ছিল সব ছিল মালওয়ালা পার্টি। সকালে এক বোতল লাগে, রাতের বেলা আর এক বোতল লাগে। এরা লিডারের কথা ছাড়া ডানেও যায় না বামেও যায় না। এদের নারী লাগে, মদ লাগে, টাকা লাগে, মেলা লাগে, সার্কাস লাগে, এই সমস্ত যাদের প্রয়োজন হয় এদের সঙ্গে ছিল উকবা ইবনে আবি মুঈদের সম্পর্ক। তাদের কাছে যখন সংবাদ চলে গেছে উকবা ইবনে আবি মুঈদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সব বন্ধুরা দৌড়ে ছুটে চলে আসছে উকবা ইবনে আবি মুঈদের বাসায়। কিরে বন্ধু, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ বন্ধু, আমি তো সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার বন্ধু এক বন্ধু আরেকজনকে বলে, বন্ধু কাজটা কেমন হলো? বন্ধু কেমন হলো? কেন, কি হয়েছে? আরে তোকে এত বেশি মোহাব্বত করি, সিগারেট যদি কিনি অর্ধেক আমি খাই, অর্ধেক তোকে দেই। গাঁজা যদি খাই আমি একটা খাই, তোর জন্য একটা বানাই আনি। ইয়াবার ট্যাবলেট অর্ধেক আমি টান দিই, আর একজন আর অর্ধেক তোকে আমি দেই। বোতল যদি একটা ইন্ডিয়ান মাল পেয়ে যায় অর্ধেক তোকে দে আর অর্ধেক আমি নেই। বন্ধু এত মোহাব্বত আর ভালোবাসা, মেলার আয়োজন করেছিলাম, তোকে অর্ধেক আমি দিয়েছি আর অর্ধেক আমি নিয়েছি। সার্কাস যা কিছু এনেছি, মদ জুয়া আড্ডা যা কিছু করেছি, ব্যবসা তো সব 50-50 নিয়েছি। আমি তো একা সব খাই নাই, তোকে এত মোহাব্বত করি, ভালোবাসি। জুয়ার টাকার ভাগ দিয়েছি তোকে, মদের ভাগ দিয়েছি, গাজার ভাগ দিয়েছি। আহারে নারী বেশ্যাপতি তারা গিয়ে ওখানে সমানভাবে আমরা ভাগ বন্টন করেছি। সমস্ত অপকর্ম যা কিছু করেছি তোকে সাথে নিয়ে করেছি। বন্ধু তুই আমাদেরকে ছেড়ে একা একা মুসলমান হয়ে যাবি, এই কথা তো বন্ধু ভালো হইল না। আর তুই মুসলমান হবি এটা মেনে নিতে পারলাম না। একটু কল্পনা করে দেখ অতীতের সেই স্বর্ণের দিনগুলোর অবস্থা কি হবে। বন্ধু তুই যদি মুসলমান হয়ে যাস, আমাদের আর জীবনে কোনোদিন গাজার আড্ডায় বসা হবে না, আমরা কোনোদিন মদের আড্ডায় বসতে পারবো না, আমরা নারী নিয়ে আর কোনোদিন হোটেলে ফুর্তি করতে পারবো না। বন্ধু তুমি যদি ভালো হয়ে যাও, আমাদের 8 টাকার মাঠে আর কোনোদিন মেলা জমবে না, সার্কাস জমবে না। দোস্ত তুমি ভালো হয়ে যাও না, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, খবরদার খবরদার তুমি ভালো হয়ে যাও না। তুমি যদি ভালো হয়ে যাও, আমার এলাকায় আর তাস চলবে না, জুয়া চলবে না, মাদক চলবে না, আমাদের আর সে আড্ডা জমবে না। বন্ধু আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বন্ধু সোনালে সেই স্মৃতি তুমি ভুলে যেও না, তুমি আবার পূর্বের জায়গায় ফিরে আসো। বন্ধু যখন এই লোভের সেই বড় বড় আশা সব বন্ধুর কাছে উকবা ইবনে আবি মুঈদের কাছে পেশ করেছে, উকবা ইবনে আবি মুঈদকে এইবার শয়তান পাকড়াও করে ফেলেছে। উকবা ইবনে আবি মুঈদ দাঁড়ায় বলতেছে, বন্ধু কে বলেছে আমি মুসলমান হয়ে গেছি? নাউজুবিল্লাহ বলেন। কে বলেছে আমি ইমানদার হয়ে গেছি? কে বলেছে আমি মুহাম্মাদের উম্মত হয়ে গেছি? বন্ধু আমি তো তার সঙ্গে নাটক করেছি, আমি আসলে কালেমা পড়ে মুসলমান হই নাই, আমি আসলে ইসলাম কবুল করি নাই। যেহেতু আমি অনেক খাবার দাবার রান্না করেছিলাম, আমি যদি তার সঙ্গে কালেমা পড়ার নাটক না করতাম, আমার বাড়িতে মুহাম্মদ খাবার খাইতো না, লোকগুলো সব আমার বাড়ি থেকে না খেয়ে বের হয়ে গেলে আমার বড় অপমানিত হতাম। এই জন্য আমি তার সঙ্গে কালেমা পড়ার নাটক করেছি, আমি আসলে মুসলমান হই নাই। নাউজুবিল্লাহ বলে। এখন বন্ধুরা বলতেছে তাই সত্যি? বলে হ্যাঁ বন্ধু বিশ্বাস কর সত্যি। বলে তুই এটা যদি আমাদেরকে সত্যি বলে থাকিস, এটা তোকে প্রমাণ করে দেখাইতে হবে। কি প্রমাণ? আমরা সবাই মিলে এখন এই মুহূর্তে মুহাম্মাদের কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই যে কথাটা আমাদের সামনে বলেছিস, এই কথাটা মুহাম্মাদের সামনে বলবি এবং তার চেহারার উপরে থুতু নিক্ষেপ করে দিবি। নাউজুবিল্লাহ পড়ে।
বলে বন্ধু এটা কোনো ব্যাপার হলো, চল এখনই চল। উকবা ইবনে আবি মুঈত বন্ধু বান্ধবদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে চলে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ করে উপস্থিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বসে আছেন, সামনে কিছু সাহাবীরা বসে আছে, নবীজির বয়ান করছেন, সব সাহাবীরা সেটা শুনছে। হঠাৎ করে নবীজি তাকায় দেখে এই যে গত শুক্রবার যে উকবার বাড়ি গিয়ে আমরা সবাই মিলে দাওয়াত খেয়েছিলাম, সেই উকবা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার কাছে রওনা হচ্ছে। ওই যে মসজিদ থেকে গেটের ভিতরে দিকে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বড় খুশি। গত শুক্রবার উকবা একা একা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আজকে এই মুহূর্তে উকবা তার বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়িয়ে গেছেন। নবীজি দাঁড়িয়ে আর থাকতে পারেন নাই, উকবা হেঁটে হেঁটে তার বন্ধুদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেছে, আর নবীজি হাঁটতে হাঁটতে উকবার সামনে যাচ্ছে। চারিপাশে মানুষ, নবীজি দাঁড়িয়ে আছে, উকবা ইবনে আবি মুঈত সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, উকবা কি রে, কে মনে করে এই মুহূর্তে আমার কাছে চলে আসো? বড় হাসি মাখা উজ্জ্বল চেহারা নিয়ে উকবার সামনে যখন নবীজি কথাটা বললেন, উকবা ইবনে আবি মুঈত বলছে, মুহাম্মদ আমি গত শুক্রবার তোমার সাথে তামাশার যে কালমা পড়েছিলাম, এই কালমা তোমাকে ফেরত দিতে চলে আসলাম। ওই কালমা আমার ইমানের কালমা ছিল না, ওই কালমা আমার ইসলামের কালমা ছিল না, ওই কালমা আমার রাসূলের মুখ থেকে পড়া ইমানের কালেমা ছিল না, ওটা ছিল আমার বিশ্বাসঘাতকতা মুনাফিকের কালেমা। আমি কালেমা তোমাকে ফেরত দিয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, একেবারে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত মুখের উপরে, আমার রাসূলের মুখের উপরে থু নিক্ষেপ করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ তোমার সাথে আমার যদি কোনো সম্পর্ক যাররা পরিমাণও থাকে সেটা আমি কাট করে দিলাম, আর জীবনে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। নবীজি এতক্ষণ হাসতেছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে বেদনার কান্না চোখ দিয়ে বের করে দিয়েছে। দাঁড়ানো ছিল, লোকটা বসে পড়েছে। বসে থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট বুকের ভিতরে রাখতে পারে না, জমিনে শুয়ে পড়েছে, গড়াগড়ি দিতেছে আর কান্নাকারি করতেছে। উকবা ইবনে আবি মুঈত হায় হায় হুররা হুররা বলে বন্ধুদের সঙ্গে ওখান থেকে বের হয়ে গেছে। জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আয়াত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্নাকাটি করবেন না, অচিরে এমন একটা সময় আসতেছে চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। ওই উকবা ইবনে আবি মুঈত আপনার সামনে এসে দাঁড়াবে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর দেখবেন উকবা সেই দিন আপনার সামনে চেহারা দেখাইতে পারবে না, মুখ দেখাইতে পারবে না, মুখ বের করতে পারবে না, বরং এই হাতের দুই নখ দিয়া মুখের চামড়াগুলো উকবা ইবনে আবি মুঈত টেনে টেনে ছিঁড়ে ফেলে দিবে। আরে আমার চেহারাটা যেন মুহাম্মদ চিনতে না পারে, কারণ আমি তো এমন ভাবে তাকে লাঞ্ছিত করেছিলাম, অপমানিত করেছিলাম, ও যদি আমাকে চিনে ফেলে বড় কষ্ট হবে। এই কথা বলে মুখের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দিবে, আর আঙ্গুলগুলো গালের ভিতরে দিয়া চিবায়া চিবায়া সব আঙ্গুলগুলো খেয়ে ফেলে দিবে। আর উকবা সেই দিন বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় রে আফসোস, কেন রে অমুক শয়তানকে বাটপারকে আমার খারাপ বন্ধুদেরকে সাথে আমি কেন যে বন্ধুত্ব রাখছিলাম, এই বন্ধুত্ব তাদের সঙ্গে রাখার কারণে আজকে আমি ধরা খেয়ে গেছি। নাউজুবিল্লাহ পড়ে। আমার বাড়ির ভিতরে, আমার ঘরের ভিতরে রাসূল প্রবেশ করেছিল, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী আমার ঘরের ভিতরে প্রবেশ করে গিয়েছিল। আমি তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আরে খারাপ কিছু মানুষ, খারাপ কিছু বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে আমি ইসলাম থেকে সরে গেছি, আমি ঈমান থেকে দূরে সরে গেছি। হায়রে কেন আমি তাদেরকে বন্ধু বানাইলাম? এই খারাপ মানুষগুলো যদি আমার বন্ধু না হইতো, আজকে তো আমি ইমানের উপরে অটল থাকতাম। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, তোমরা যারা আজকে দাপটগিরি দেখাও, আমার ভাই আছে, আমার দাদা আছে, আমার লিডার আছে, আমার অমুক আছে, তোমাক আছে, চক্ষুটা বন্ধ করে দেখো, আফসোস করবা, হাই বলবা, হাই আল্লাহ রে,
আমার বাড়ির পাশে মসজিদের ইমাম ছিল, আমার বাড়ির পাশে অমুক আলেম ছিল, কেন যে তার সঙ্গে আমার গভীর সম্পর্কটা হইল না? কেন যে খারাপ মানুষগুলোর সাথে আমি সম্পর্ক করলাম? আমার মতো পুরা কপাল আর নাই। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এই যে উম্মতকে দেখছো, এই যে তোমার বান্দাকে দেখছো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন জমিনের উপরে রেখে আসছিলাম, এই কোরআনকে তারা মাতরুক করেছে, মাহজুর করেছে। এই কোরআন যেটা বলেছে সেটা শোনে নাই। ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ তুমি আমার সঙ্গে আর এই উম্মতের সঙ্গে যেই ব্যবহার করেছে, আল্লাহ এটার বিচার করো, ফায়সালা করো। এই বিচার ফায়সালা না করে তুমি এই উম্মতকে জান্নাতে দিতে পারবা না, এই উম্মতকে জাহান্নামে দিতে পারবা না। বলেন দেখি, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই কোরআনের অনুমোদন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই কোরআন, সেই নবী, সেই রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমাদের কপাল ভালো হওয়ার কি আর কোনো সম্ভাবনা আছে নাকি? না, নাই। এই জন্য আমি বলবো, দুনিয়ার মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে যাকে তাকে গালি দিও না, আর যাকে তাকে বন্ধু বানায়ও না। হযরত মূসা আলাইহিস সালামের একটা কথা আমি আপনাদেরকে সামান্য একটু রিমাইন্ডার দিয়ে যাই। ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে কি অবস্থা হয়, খারাপ মানুষের সাথে সম্পর্ক থাকলে কি অবস্থা হয়। হযরত মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। হযরত মূসা বলছেন, আহসিন, হে কারুন, ইহসান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমার উপরে ইহসান করেছে। কিছুদিন আগে তো 10 টাকা না হলে তুমি মায়ের আঁচল ছাড়তা না, 20 টাকা না হলে বাবার পাশ তুমি ছাড়তা না। বাবা 20 টাকা দাও, কলেজে যাব, বাবা 20 টাকা দাও, স্কুলে যাব। 20 টাকার জন্য, 10 টাকার জন্য বাবার কাছে ভিখারির মতো একেবারে ভনভান করে ঘুরতা। আর আজকে তুমি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, এর কারণে তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, অনেক কিছু করেছো। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ, আল্লাহ পাক যেভাবে তোমাকে সম্পদ দিয়ে তোমার উপরে ইহসান করেছে, এইভাবে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে তুমি ইহসান করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, খবরদার জমিনে যারা ফাসাদ করে, আল্লাহ পাকের দুশমন যারা, তাদের মতো হয়ে যেও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ফাসাদ তৈরি করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে পছন্দ করেন না। এবার ফেরাউন কারণ জবাব দিচ্ছে, কিরে, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। এবার কারণ জবাব দিচ্ছে, কিরে, টাকা কি তোর আল্লাহ আমাকে দিয়েছে? জ্ঞান কি তোর আল্লাহ আমাকে দিয়েছে? নাকি আমি নিজে কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, ব্যবসা করেছি, জমিনে ফসল বপন করেছি, রোপণ করেছি, তারপরে আমার ফসল হয়েছে। আমি যদি ব্যবসা না করতাম তোর আল্লাহ কেমনে দিত? আরে আমি যদি চাকরি না করতাম তোর আল্লাহ আমাকে কেমনে দিত? তোর আল্লাহ আমার কিছু দেয় নাই। যা কিছু অর্জন করেছি সব কিছু আমার শক্তির কারণে, সব কিছু আমার মেধার কারণে, সব কিছু আমার ব্যবসার কারণে, চাকরির কারণে। খবরদার, খবরদার, আল্লাহর দোহাই আমাকে দিবি না। কারণের জবাব, কারণের জবাব। এই জবাবের সাথে আমাদের অনেকের কিছুটা মিল আছে না? কথা বলেন। আমি ওই দিকে যাব না। যখন কারণ এই কথা বলছে, মুসা আলাইহিস সালামের পাশে মুসা আলাইহিস সালামের কিছু উম্মত দাঁড়িয়ে আছে, দাঁড়ায় বলতেছে, আহারে আহারে, আজকে যদি আমি কারণের অফিসের একজন কর্মচারী হতে পারতাম, আমি যদি কারণের এই ব্যবসা বাণিজ্যের সাথে আমার সম্পর্ক থাকতো, কারণ যদি আমার খুব ঘনিষ্ঠ লোক হতো, কি হতো তাহলে? আমি তাহলে দিনের কাজে সহযোগিতা করতাম, আমি মুসাকে সহযোগিতা করতাম, আমি মুসাকে ভালোবাসতাম, আমি আমার টাকা পয়সা যা কিছু এখান থেকে কালেক্ট করে আমি দিনের রাস্তায় ব্যয় করতাম। সবাই কপালে আফসোস করতেছে, আফসোস করতেছে।
فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون তারা বলতেছে আরে আমার সম্পর্ক যদি কারুনের সাথে হতো অথবা আমি যদি কারুনের মতো হতাম আমার কত ভাগ্য ভালো হতো এই দুনিয়ায় আমি কত ভালো ভালো কাজ করতে পারতাম আরে আমার কপাল খারাপ যে আমি কারুনের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই জন্য আমার বড় আফসোস আমি কারুনের অফিসের চাকর হইতে পারলাম না কারণের ভাই হতে পারলাম না কারণের সন্তান হতে পারলাম না এই কারণে আজকে আফসোস করতেছে ঠিক কিনা বলেন কিছুদিন আগে আমাদের এই ফকিরহাট দক্ষিণবঙ্গে কিছু কিছু চেলাবেলা ছিল মায়ের ঠিক নাই বাবার ঠিক নাই লেখাপড়া ঠিক নাই আদব কায়দা পর্যন্ত নাই মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় জানে না আলেমদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় জানে না এই মানুষগুলোর সম্পর্ক ছিল সেই গেলারের সঙ্গে আহারে দাপট আর দেখে কিনা স্বপন দাসের মতো একটা ল্যাকড়া তার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে তার পা দেখা যাইতো না কিরে দাদার কাছের লোক ভাইয়ের কাছের লোক ঠিক কিনা বলেন দেখে কিনা ওরে দাপট আর এখন বাড়ি নাই ছায়াও খোঁজ করে পাওয়া যায় না এই অসভ্য জানোয়ার গুলা ঠিক কিনা কয়েকদিন আগে বলতো আহারে কপাল আমার কি ধন্য শেখ পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার যে 7 জন্মের কপাল দাদার সাথে খুব ভালো সম্পর্ক দাদা যা বলে তাই হয় আমার মতো সৌভাগ্যবান এলাকায় কেউ নাই দাদার সাথে খুব ভালো সম্পর্ক মানে আমি চেয়ারম্যান ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক তার মানে আমি চেয়ারম্যান ঠিক কি না আমি মেম্বার আমার কপাল ভালো হয়ে গেছে কপাল ভালো হয়ে গেছে এই কপাল ভালো হওয়া ভালো নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ যখন না স্বীকৃতি জানাইলো না তোমার আল্লাহর কাছে আমার কোনো দেনা পাওনা নাই তোমার আল্লাহর পদে আমি খরচ করব না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন মুসা চলে যাও ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়া কাআন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়া কাআন্নাহু লা ইফলিহুল কাফিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতের বেলা কারুন সহ কারুনের যত কোটি 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 টাকার সম্পদ বিশাল বড় ইমারত বিশাল বড় বিজনেস সব কিছু মাটির তলে ধসা দিল সারা রাত বসে সব মাটির তলে চলে গেছে প্লাবন হয়ে সব ধ্বংস হয়ে গেছে আজকের ইসরায়েল আর জর্ডান এর মাঝখানে যে জায়গা ওই জায়গাটিতে কারুনের সব সম্পদ একেবারে মাটির তলে চলে গেছে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের ডেড সি হিসাবে মরা সাগর মৃত সাগর হিসাবে এখনো পর্যন্ত নিদর্শন রেখে দিয়েছেন পরের দিন ওই মানুষগুলো সব ওই জায়গায় এসে দাঁড়িয়ে কি বলে আপনারা কি জানেন তারা বলতেছে আহারে আমার কপাল কত ভালো কারণ এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আহারে আমাদের নসিব কত ভালো আমি কারণের আত্মীয় স্বজন কেউ না কারণের অফিসের কোনো বস না কারণের অফিসারের কোনো কর্মচারী না কারণের ব্যবসার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই বলতেছে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আহারে আজকে 2 দিন আগে যারা আফসোস করতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এই বাহির দিয়ে আর এই ফকিরহাটের অনেক মানুষ কোটি কোটি টাকা নিয়ে দাদার কাছে গেছে একটু ভালো লিঙ্ক করার জন্য এই যে শেখ হেলালের কাছে গেছে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য আর আফসোস করেছে সারা জীবন হারে দাদা যদি আমার দিকে একটু নেক নজরে তাকাইতো শেখ হেলাল যদি আমার দিকে একটু নেক নজরে তাকাইতো এই নেক নজর পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক বেকুব খরচ করেছে এই রকম মানুষ ফকিরহাটে আছে না নাই ওই মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো ছিল না এখন তারা আফসোস করে বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আল্লাহ আমার নসিব কত ভালো এই অসভ্য স্বপন বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নাই শেখ হেলালের মতো একজন ফ্যাসিস্ট এইরকম খুনি ছিনতাইকারী রাহাজারি সব কিছুকে যারা প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে এই দেশটাকে যারা বিক্রি করে দিয়েছে যারা নিজের বাপ দাদার দেওয়া ধর্ম আর নামটা পর্যন্ত ভারতে গিয়া শেখ সালাউদ্দিন যখন অধিকারী হয়ে গেছে এই সমস্ত মানুষের সাথে আমার সম্পর্ক নাই আল্লাহ তোমার কাছে বড় শুকরিয়া ঠিক কিনা বলে
কথা বোঝেন না? কয়েকদিন আগে যাদের সাথে সম্পর্ক থাকলে কপাল ভালো এইটা মনে করতো, আর আজকে তারা মনে করে এদের সাথে আমার সম্পর্ক নাই। আহারে আলহামদুলিল্লাহ, কপালটা কত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। মাগো তোমাকে বলছি, যেই বাড়ির ভিতরে পর্দা নাই, যেই বাড়ির মানুষগুলো পরকীয়ার সাথে সম্পর্ক, যেই বাড়ির ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দার কোনো ব্যবস্থা নাই, হালাল হারাম তমিজ করে না, ওই মানুষে ওই বাড়িগুলোর ভিতরে যে দেখবা সুন্দর ড্রয়িং রুম, সুন্দর বেডরুম, সুন্দর সুন্দর টাইলস লাগানো বাথরুম, ওইগুলো দেখে তুমি আফসোস করবা আর বলবা আরে আমার এই বাড়িওয়ালার সাথে যদি ভালো সম্পর্ক থাকতো, এই বাড়ির মতো যদি আমার একটা বাড়ি থাকতো। এখন তুমি আফসোস করতেছো, 2 দিন পর যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে সেই দিন তুমি আফসোস করে বলবা আরে আমার কপাল খারাপ যে এরকম একটা অসভ্য বাড়িওয়ালার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছিল। আমার কপাল খারাপ, এই মানুষের বাড়ির কাছে আমার বাড়ি ছিল, আমার কপাল খারাপ, তাদের সাথে সঙ্গ দিয়ে হালালকে হালাল দেখি নাই, হারামকে হারাম দেখি নাই, অনেক খারাপ কাজের সাথে আমরা লিপ্ত ছিলাম। দুনিয়ায় যে মানুষগুলোর সাথে আজকে সম্পর্ক থাকার কারণে নিজে প্রাউড ফিল করো, 2 দিন পরে ওই মানুষগুলোর সাথে সম্পর্ক থাকার কারণে বড় আফসোস করবা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই জন্য ভালোবাসতে হবে কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আল্লাহ ওয়ালা, যারা ভালো মানুষ, আল্লাহর কাছে যারা বড় প্রিয় মানুষ, এই মানুষগুলোকে ভালোবাসতে হবে। দুনিয়াদার খারাপ মানুষের সম্পর্ক এখন এই কাট করার দরকার আছে না নাই? কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদার, তোমাদেরকে বলছি, নামাজ যত পড়ো না কেন, জিকির যত করো না কেন, তেলাওয়াত যত বেশি করো না কেন, খবরদার এই দুনিয়ায় ঈমানদার ছাড়া খারাপ কোনো মানুষ কি কাফের, মুশরিক, বেদুইন যারা আছে এদেরকে যেন বন্ধু হিসাবে মেনে কলিজার ভিতরে যেন তাদের জায়গাটা তুমি দিও না। তোমার কলিজার ভিতরে যেন এমন একজন ঈমানদারের জায়গা হয়, তোমার কলিজার ভিতরে যেন আল্লাহ ওয়ালা মানুষের জায়গা হয়। নতুবা কিয়ামতের ময়দানে দিলের ভিতরে খারাপ মানুষের জায়গা দেওয়ার কারণে দিলটা পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশেষে কিন্তু তোমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যাদের সাথে যাদের সম্পর্ক আছে, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার 1 2 জন ভালো বন্ধু নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের বন্ধু আছে। আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে মানুষের কোনো বন্ধু নাই। প্রত্যেকে মনের কথাগুলো তার বন্ধুকেই বলে, বন্ধুর জন্য সব কিছু করতে রাজি হয়, বন্ধুর জন্য কষ্ট করে, বন্ধুর জন্য ত্যাগ করে। আহারে কত খারাপ কাজ আর ভালো কাজ সব মিলে বন্ধুর সাথে শেয়ার করে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা বন্ধু কিয়ামতের ময়দানে আদুউন, তার সব চাইতে বড় শত্রুতে রূপান্তরিত হবে, সবচাইতে বড় শত্রু হবে। আজকে যাদেরকে বন্ধু বলছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এই ব্যক্তিটা হবে কিয়ামতের ময়দানে তোমার সবচাইতে বড় শত্রু। বলে কারণটা কি? কারণটা হচ্ছে বন্ধু যতক্ষণ পর্যন্ত ভালো থাকে, যতক্ষণ পর্যন্ত তার বন্ধু ভালো থাকে, বন্ধু যখন খারাপ হয়ে যায় তখন লোকটা কিন্তু অবশেষ খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ভালো বন্ধু মানুষ সম্পর্ক ঠিক থাকে, ভালো বন্ধুর সাথে সম্পর্ক ঠিক থাকার কারণে মানুষটা ভালো থাকে, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে মানুষ খারাপ হয়ে যায়। আর যেহেতু খারাপ তাদের কারণে হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমি তো বিড়ি খাইতে পারতাম না, আমার এই যে বন্ধু আমাকে বিড়ি খাওয়া শিখাইছে। আল্লাহ আমি তো মদ খাইতে পারতাম না, আমার এই বন্ধু মদ খাওয়া শিখাইছে। গার্লফ্রেন্ড কেমনে বানাইতে হয় আমি জানতাম না, আমার এই বন্ধু আমাকে গার্লফ্রেন্ডের সাথে মিষ্টি মিষ্টি করে কিভাবে কথা বলা হয় এটা আমাকে শিখাইছে। আল্লাহ আমি তো বয়ফ্রেন্ডকে দেখলে, পরপুরুষকে দেখলে থরথর করে কাঁপতাম, আমার এই বান্ধবী আমাকে শিখাইছে কিভাবে বন্ধুদের সাথে কথা বলতে হয়, বয়ফ্রেন্ডকে কিভাবে পটাইতে হয়, হাতের ভিতরে আয়না ভাও করতে হয়, এই বান্ধবী আমাকে শিখাইছে। কিয়ামতের ময়দানে যার কাছ থেকে খারাপ কাজগুলো শিখেছে এই কাছের বন্ধুর ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদুন ইল্লাল মুত্তাকিন,
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা হক্কানি বন্ধু মোত্তাকি বন্ধু যাচাই করবে, নামাজি বন্ধু যারা নির্বাচন করবে, হক্কানি বন্ধু যারা নির্বাচন করবে, আদর্শবান বন্ধু যারা নির্বাচন করবে, যেই বন্ধুর মারফতে সুন্দর সুন্দর কথা শিখেছে, নামাজ শিখেছে, পর্দা শিখেছে, ভালো ভালো কথা শিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারতাম না, ওই বন্ধু আমাকে নামাজ শিখিয়েছে। আল্লাহ আমি সেজদা করতে পারতাম না, বন্ধু আমাকে সেজদা শিখিয়েছে। আমি আল্লাহ জিকির করতে পারতাম না, এই বন্ধু আমাকে শিখিয়েছে। আল্লাহ আজকে আমি একা একা জান্নাতে চলে যাব, এটা হবে না, আমার এই বন্ধুকে একটু ডেকে আনো, ওই বন্ধু আর আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত ভালো থাকে, যতক্ষণ পর্যন্ত তার বন্ধুগুলো ভালো থাকে, ভালো মানুষ ওই সময় খারাপ হয়ে যায় যে সময় তার বন্ধুগুলো খারাপ হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা মেসেজ, কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো ইমানদার মুসলমানের ছেলে অথবা মেয়ে কখনো কোনো অবস্থায় খারাপ কোনো মানুষের সাথে যেন সম্পর্ক না করে, খারাপ কোনো মানুষের সংস্পর্শে যেন না চলে যায়। এটা আপনার সব সময় নজরদারি করার দরকার আছে না নাই? সবাই বলেন, ভালো বন্ধু কেমন, খারাপ বন্ধু কেমন, ভালো মানুষ কেমন, খারাপ মানুষ কেমন? বলো হুজুর, আমি যে বন্ধুর সাথে ভালো ব্যবহার করব, আমার বন্ধুটা তো গরিব, ওর ভালো একটা জুতা নাই, ভালো একটা জামা নাই, ওর ভালো একটা পোশাক নাই, ওর সাথে চলাফেরা করলে কি আমার মানুষজন থাকবে? ওর সাথে চলাফেরা করলে কি আমার একটা আছে না, স্ট্যাটাস থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসুস সালিহু ওয়াল জালিসুস সু কামা মিলউল মিসকি ওয়া নাফিখুল কির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষের সাথে যাদের সম্পর্ক, ওই মানুষের উদাহরণ হলো আতরের সমান। কিসের সমান বলেন? সবাই বলেন, আতরের সমান। যে লোকটা আতর বিক্রি করে, আতরের ব্যবসা করে, সুগন্ধির ব্যবসা করে, তুমি যদি তার কাছ থেকে আতর নাও ক্রয় করো, সে যদি তোমাকে আতর হাদিয়া নাও দেয়, যেহেতু আতর বিক্রি করে, ওর হাতের ভিতরে সুঘ্রাণ, ওর দাড়ির ভিতরে সুঘ্রাণ, ওর অঙ্গ প্রত্যঙ্গ জামা কাপড়ের সব জায়গায় সুঘ্রাণ, কারণ ও হচ্ছে আতরের ব্যবসা করে। যেহেতু সে আতরের ব্যবসা করে, ওর কাছে যদি তুমি দাঁড়াও, কিছুক্ষণের জন্য যদি তার কাছে সময় দাও, সুঘ্রাণ তোমার নাকে আসবে, তাতে কোনো সন্দেহ। আর খারাপ মানুষগুলো হচ্ছে কামারের মতো। কামার চেনেন তো আপনারা? বাহিদ্যার মানুষ কামার চেনবো না কেন? কামার যে সব সময়ের জন্য কয়লা বারবার আগুন বানায়, এইটা দিয়ে ছাই বানায়, এটা দিয়ে ধোঁয়া তৈরি করে, আগুন তৈরি করে, ওর ভিতরে লোহা দেয়, বারবার সেই লোহাটা পোড়ায়া দা বানায়, ছুরি বানায়, খুন্তা বানায়। আরে ওই কামারের সাথে বন্ধুত্ব করেছো, এবার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কামারের পাশে যখন বসবে, নতুন একটা সুন্দর জামা গায়ে দিয়া বসবে, বন্ধু তখন বলতেছে, বন্ধু আমি কাজ করতে থাকি, তুমি কথা বলতে থাকো। কামার যখন কাজ করতেছে, হঠাৎ করে আগুনের একটা ফুলকি এসে তোমার জামার উপরে পড়লো, জামার কিছু নাই, ঠিক কিনা? জামা নাই, ওখান থেকে উড়ে এসে কিছু ছাই পড়লো, কালি কালি হয়ে গেছে, কিছু কয়লা পড়লো, জামা নষ্ট হয়ে গেল, টুপি নষ্ট হয়ে গেল, তোমার পোশাক নষ্ট হয়ে গেল, চেহারার পরে একটা পড়েছে, চেহারা নষ্ট হয়ে গেছে। কামারের সাথে বন্ধুত্ব করলে আগুন খাইবা ফাও, সব জায়গায় কালি মাখবা ফাও, জামা নষ্ট হবে, টুপি নষ্ট হবে, সব কিছু ইন্নামাল ফিরি, ঠিক কিনা? কামারের সাথে বন্ধুত্ব করছো, সব জায়গায় ক্ষতি ক্ষতি আর ক্ষতি। আর আতরের ব্যবসা যে করে, তার সঙ্গে বন্ধুত্ব করেছো, লাভ লাভ আর লাভ, ক্ষতির কোনো সন্দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, শোনো, আল মারউ আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মিন খালাইল ইখালিল। হে দুনিয়ার মানুষ, যদি কোনো মানুষের চরিত্র সম্পর্কে তোমরা যদি জানতে চাও, কোনো বুঝতে চাও, তাহলে ওই মানুষের বন্ধুকে একটু যাচাই বাছাই করো। ওই মানুষটার বন্ধুগুলো যদি ভালো হয়, ওই মানুষটা অবশ্যই ভালো হবে। আর ওই মানুষের বন্ধুগুলো যদি খারাপ হয়ে যায়, ওই মানুষটার চরিত্র খারাপ হবে, এতে কোনো সন্দেহ। কথা বলেন? এই জন্য আপনি নামাজ পড়েন, রোজা রাখেন,
সব ঠিক আছে, কিন্তু আপনার এই খারাপ খারাপ বন্ধুগুলোর অবস্থা কি হবে? বন্ধুদের অবস্থা কি হবে? এই বন্ধুদের অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে তোমার সবচাইতে বড় বাস্তবতা। আল মারউ আলা দীনি খালিলি, তোমার বন্ধু যদি খারাপ হয় তুমি খারাপ হবে, তোমার বন্ধু যদি ভালো হয় তুমি ভালো হবে। কারণ একজন দুনিয়ায় বসে কোনো মানুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে সেই ব্যক্তি বেশি দিতে পারে যেই ব্যক্তি তার ক্লোজ ফ্রেন্ড, একেবারে কাছের বন্ধু, ঠিক কিনা? এই জন্য যার তার সাথে বন্ধুত্ব করবেন নাকি? হ্যাঁ না। এবার বলবেন যে হুজুর যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, ঠিক আছে, তাহলে কি যার তার সাথে ভালো কথাও বলা যাবে না? যার তার সাথে কি এক জায়গায় বসে চাও খাওয়া যাবে না? না, বিষয়টা এরকম না। বন্ধুত্ব মানে হচ্ছে হৃদ্যতা, আর কাছে বসা কথা বলা এটা হচ্ছে সামাজিকতা। হৃদ্যতা আর সামাজিকতা পার্থক্য আছে না নাই? কথা বলেন। এলাকার বহু গাঁজাখোর, বহু ফ্যাসিস্ট, বহু অন্যান্য মানুষ, হিন্দু খ্রিস্টান, যাদের সাথে আমরা এক জায়গায় বসি চা খাই, আমি নিজেও এরকম আছে না নাই? এতে কোনো দোষ নাই, এটা হচ্ছে সামাজিকতা। কি বলেন তো ভাই? সামাজিকতা। আর কারোর সাথে বন্ধুত্ব করা, মনের কথাগুলি বলা, তার থেকে কিছু গ্রহণ করা, এটা হচ্ছে হৃদ্যতা। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন, হৃদ্যতা এটার সাথে সম্পর্ক হচ্ছে ঈমানের, আর ইবাদতের সম্পর্ক হচ্ছে সামাজিকতার সাথে। হৃদ্যতার অপর নাম হচ্ছে ঈমান, সামাজিকতার অপর নাম হচ্ছে ইবাদত। কারোর যদি ঈমান না থাকে ও হাজার ইবাদত করুক, ওর ইবাদতের 4 পয়সার কোনো দাম আছে? ঈমান নাই, তাহলে 100 রাকাত নামাজ পড়ুক, 1 লক্ষ রাকাত নামাজ পড়ুক, এই নামাজের কোনো মূল্য নাই। পক্ষান্তরে ঈমান যার ভিতরে আছে, সামান্য কিছু ইবাদত যদি করে, এই আমলগুলোর দাম আছে না নাই? আছে। আপনি সামাজিকতা রক্ষা করবেন একটা বেনামাজির সাথে, কোনো সমস্যা নাই। আপনি সামাজিকতা রক্ষা করবেন একটা ফাসিকের সাথে, একটা জালেমের সাথে, একটা কাফেরের সাথে, একটা মুশরিকের সাথে, হিন্দুর ভাইয়ের সাথে, খ্রিস্টান ভাইয়ের সাথে, বেঈমান যারা আছে তাদের সাথে আপনি সামাজিকতা রক্ষা করে চলবেন। সামাজিকতা এমন কি একটা বিড়ালের সাথে, একটা কুকুরের সাথে, একটা শূকরের সাথে, একটা পিপিলিকার সাথে পর্যন্ত আপনি সামাজিকতা রক্ষা করে চলবেন। কিন্তু হৃদ্যতা, ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া কারোর সাথে হৃদ্যতা করা যাবে না। আর একটু কঠিন, মানে একটু কঠিন হয়ে গেছে, একটু সহজ করে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বনী ইসরাঈলের যুগে একজন নষ্টা মহিলা ছিল। সারা জীবন পতিতালয়ে গিয়ে অবৈধ খারাপ কাজ করা ছিল যার পেশা, যার নেশা। এই মহিলা খারাপ কাজ করে একদিন রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, জীবন চলে যায় একেবারে শেষ পর্যায়ে, এমন একটা অবস্থা। মহিলা চিন্তা করছে, আরে এই কুকুরটা পানির তৃষ্ণায় মারা যাবে না। মহিলা খুব কষ্ট পেয়েছে। শুধুমাত্র কুকুরটাকে বাঁচানোর জন্য এই মহিলা পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে গিয়ে মোজা ভিজিয়ে সেই কুকুরের গায়ের সামনে মোজা চিপড়ে তার গালের ভিতরে পানি দিয়েছে। কুকুর পানির পিপাসা নিবারণ হয়ে গেলে সুস্থ হয়ে গেছে, কুকুরটা উঠে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরের সাথে সামাজিকতার কারণে, ভালোবাসা বহিঃপ্রকাশ দেখানোর কারণে ওই নষ্টা মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হিসেবে কবুল করে তাকে মাফ করে দিয়েছে। তো কুকুরের সাথে হৃদ্যতা দেখায়া পানি পান করায়া একজন খারাপ মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এখন কোনো মানুষ যদি এই কুকুরকে ভালোবেসে ঘরের ভিতরে এনে স্থান দেয়, ঠাঁই দেয়, ওই ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাব্বত আর ভালোবাসা কুকুরের প্রতি যদি থাকে, আর কোনো মানুষ যদি ওই কুকুরকে ঘরের ভিতরে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো ওই ঘরের ভিতরে কিন্তু প্রবেশ করে না। আপনি কুকুরকে হৃদ্যতা দেখাবেন না, কুকুরের সাথে সামাজিকতা করবেন। কুকুরের যদি ক্ষুধা লাগে তাকে খাবার দিতে পারবেন, কুকুর যদি না খেয়ে মারা যায় তাকে সেবা শুশ্রূষা করতে পারবেন। হ্যাঁ, এটা ইবাদত, যেহেতু আল্লাহর মাখলুক। কিন্তু কুকুরকে ভালোবেসে কোলে নিয়ে ঘরের ভিতরে রাইখা এক বিছানায় ঘুমানো যাবে না, এটা হারাম। যেই ঘরের ভিতরে কুকুর থাকে সেই ঘরের
ঘরের ভিতরে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। এই সমাজে যারা খারাপ মানুষ আছে তাদের সঙ্গে আপনি হৃদ্যতা দেখাবেন না, তাদের সাথে শুধুমাত্র সামাজিকতা করবেন। কি করবেন? সামাজিকতা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মানুষ সালাম দিয়েছে, আসসালামু আলাইকা। কি বলেছে? আসসালামু আলাইক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ওয়া আলাইক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই গোলাম আপনাকে কি বলেছে, আপনি কি শুনতে পান নাই? নবীজি বললেন, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। সে আমাকে বলেছে আসসালামু আলাইক, মানে নবী তোমার যেন মৃত্যু হয়। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন কথাটি বলেছে আমিও তার সাথে সামাজিকতা রক্ষা করে মুখ গোমরা করি নাই, আর একদিকে ফিরে যাই নাই। আমি শুধু বলেছি ওয়া আলাইক, তার মানে তুমি যা আমাকে দিয়েছো আমি সেইটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। তুমি যেটা আমার জন্য কামনা করেছো আমি তোমার জন্য কামনা করে দিলাম। নবীজি বললেন, কোন মানুষকে খারাপ গালি দেওয়া, খারাপ কথা বলা এটা আমার অভ্যাস নাই। এই জন্য একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৃথিবীতে বেঈমান হোক যে হোক, সব মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, সব মানুষের সঙ্গে আমি ভালো ব্যবহার করি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের অনেক শত্রু ছিল, আমার রাসূলের অনেক দুশমন ছিল। সব মানুষ নবীজির সঙ্গে আসতো, তাদের সঙ্গে কথা বলতো, এক জায়গায় বসতো। কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা, কোনদিন কারোর সাথে খারাপ অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন নাই, গালি দেন নাই, কাউকে কোনোদিন অভিসম্পাদ দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ওয়ালাকিন্নাল্লাহা ইন্নামা কানা ইয়াতাবাসসাম, নবীজি সব সময় মুস্কি মুস্কি হাসতেন আর সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, কিন্তু ভালোবাসতেন শুধুমাত্র একমাত্র তাদেরকে যাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহু আকবার। এজন্য ঈমানদাররা আজকে সবচাইতে তাদেরকে বেশি মহব্বত করে যারা দুনিয়াদার। দেখবেন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এই বাহির দিয়ার অবস্থাটা এইরকম ছিল না, আমাদের চরিত্র এরকম খারাপ ছিল না। আহারে, আমার দাদার মুখে শুনেছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মেম্বারে দাঁড়াইলে কোনো লোক খোঁজ করে পাওয়া যাইতো না, কেউ মেম্বার হতে চাইতো না, চেয়ারম্যান হতে চাইতো না। এলাকার মানুষগুলো প্রাইমারি টিচার, মক্তবের মাস্টার, মসজিদের ইমাম, যেই মানুষগুলো একেবারে সাদা সিধা, যেই মানুষগুলো শিক্ষিত, যেই মানুষগুলো খারাপ কোনো শব্দ জবান দিয়ে বের করতো না, যেই মানুষগুলো কোনোদিন কাউকে কষ্ট দিত না, চুরি করতো না, এই মানুষগুলোকে ডেকে ডেকে এনে মানুষ চেয়ারম্যানে দিয়ে দাঁড়াই দিত, এই মানুষগুলোকে ধরে ধরে মানুষ মেম্বার বানাইতো। ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে যদিও তারা সমাজে আসতে চাইতো না, এই নিরীহ সৎ আদর্শবান সত্যবাদী মানুষগুলোকে ডেকে ডেকে এনে মানুষ মসজিদের সভাপতি বানাইতো, স্কুলের সভাপতি বানাইতো। আর এখন মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। দেখবেন মসজিদের সভাপতি ওই ব্যক্তি হয় যার চরিত্র বলে কোনো জিনিস নাই, স্কুলের সভাপতি ওই ব্যক্তি হয় যার অবৈধ টাকার পাহাড় রয়েছে। আহারে, আমাদের সমাজের মেম্বার ওই ব্যক্তি হয় যার নামে 10টা চুরির মামলা আছে। আমাদের চেয়ারম্যান ওই ব্যক্তি হয় যেই ব্যক্তির অবৈধ ইনকামের কোনো হিসাব নাই, ডানে বামে সামনে সব, সামনে পিছনে সব জায়গায় তো অনৈতিক ইনকাম। এই মানুষগুলো আজকে চেয়ারম্যান হয়, তার কারণটা হচ্ছে আমরা আসলে ভালো মানুষকে মহাব্বত করি না, ভালোবাসি না, খারাপ মানুষগুলোকে মহাব্বত করি, খারাপ মানুষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। বলে হুজুর এটা বিশ্বাস করলাম না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী চেয়ারম্যান নির্বাচনে যদি আমি এই এলাকার চেয়ারম্যান নির্বাচন করি, দেখবেন অনেক মানুষ আপনাদের সামনে এসে টাকা দেবে, পয়সা দেবে, তাদের চরিত্র বলে কোনো জিনিস নাই, তাদের আখলাক আমল বলে কোনো জিনিস নাই, তারা ছিনতাই করে, তারা চাঁদাবাজি করে, তাদের নামে অনেক অপকর্মের মামলা আছে। এই মানুষগুলো আপনার কাছে এসে যখন 1500 টাকা ধরা দেবে, আমার মতো ইমরান যদি আপনাদের কাছে এসে একটা সুন্দর কথা বলে ভোট চায়, আপনি বলবেন হুজুর এই রকম মানুষকে ভোট দিলে ইউনিয়ন চলবে না, ওয়ার্ড চলবে না, আমাদের ওই রকম মানুষ লাগবে। ঠিক না বলেন? তাহলে বোঝা গেল খারাপ মানুষকে আপনি মহাব্বত করেন, ভালো মানুষ
মানুষকে আপনি মোহাব্বত করেন না, এই দামের ঈমান নিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আপনাকে ফিরে আসতে বলেছেন। আপনি একটা নিয়াত করবেন, জীবনে যদি মেম্বারের নির্বাচনে একটা পাই, চেয়ারম্যানের নির্বাচন যদি একটা পাই, জাতীয় নির্বাচন যদি একটা পেয়ে যায়, আর ওই জায়গায় যদি দাড়িওয়ালা নামাজি কোনো আল্লাহওয়ালা প্রার্থী পেয়ে যায়, আমি তাকেই ভোট দেব। ওই লোকটা যদি ভিখারি হয় কোনো আপত্তি নাই, ওই লোকটা যদি ভ্যান চালায় খায় আমার কোনো আপত্তি নাই। এলাকার চেয়ারম্যান যদি এমন একজন প্রার্থী হয় যে ব্যক্তির চরিত্রের ভিতরে লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, জীবনে কোনো দিন কারোর সাথে পরকিয়া করে না, চাঁদাবাজি করে না, জোর জুলুম করে না, সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তেলাওয়াত করে, এমন একটা ভালো মানুষ যদি আমরা চেয়ারম্যানের নির্বাচিত একজন প্রার্থী হিসাবে পেয়ে যাই, তাকে মোহাব্বত করে ভালোবেসে ভোটটা দেব, ওই মানুষটার ওই একটা ভোট হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উত্তম কারণ। ঠিক কিনা বলে? এই জন্য যারা স্বপন বাবুকে ভোট দিয়েছিলেন, যারা রেজাউল ফকিরকে ভোট দিয়েছিলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, এরা যত টাকা চুরি করেছে, যত সম্পদ লুণ্ঠন করেছে, সব সম্পদ লুণ্ঠন চুরির সমান গোনা আপনার আমলনামায় আছে। বলে হুজুর এদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কেন বলবো না, কেন বলবো না বলেন? এখানে মসজিদ আছে না? এই মসজিদের ইমাম সাহেব যদি 10,000 টাকা চুরি করে মসজিদের ফান্ড থেকে, পরের দিন ইমাম সাহেবের পিছনে কে কে নামাজ পড়বেন? হাত তোলেন। আচ্ছা, মসজিদের সভাপতি, বোঝে নাই, মসজিদের সভাপতি মসজিদের 20,000 টাকা চুরি করছে মসজিদের ফান্ড থেকে, চুরি করে খায়া ফেলাইছে। এখন আপনারা জেনে গেছেন যে মসজিদের সভাপতি 20,000 টাকা চুরি করছে। পরের দিন এই সভাপতির মসজিদের ইমাম সাহেবের ওই জায়গায় বসে কথা বলতে কে কে দেবেন? হ্যাঁ, ইমাম সাহেব 10,000 টাকা চুরি করছে, ইমাম সাহেবের চাকরি নাই, শুধু চাকরি তো নাই, জুতার বাড়ি ফ্রি। ঠিক কিনা? সভাপতি সাহেব মসজিদের 20,000 টাকা চুরি করেছে, এই জন্য সভাপতির মসজিদে আর দাঁড়া কোনদিন বক্তব্য দিতে দিবেন না, মসজিদে উঠে আর কথা বলবে এটা আপনার করতে দিবেন না। ঠিক কিনা? আপনাদের যেই নেত্রী 28 লক্ষ কোটি টাকা চুরি করে, আমাদের টাকা, বাংলাদেশের জনগণের টাকা চুরি করে নিয়ে চলে গেল, একে নেত্রী বলে পরিচয় দেবেন, এর দোসরদেরকে আবার মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, তাদেরকে ইমাম বানাবেন। আপনার চরিত্র এত ছোট হলো কেন? আপনি মুসলমানের জন্ম বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। 28 লক্ষ টাকা চুরি করে কয়বার হজ করলে এই চোরের দায় মাফ হবে আমাকে বলতে হবে? কয়বার হজ করলে, কয়বার মাথায় পট্টি বাঁধলে, কয়বার তাসবিহ দানা গুনে গুনে শেষ করলে জনগণের 28 লক্ষ কোটি টাকা চুরি করার পাপ মোচন হবে? এই জনগণ আপনাদের কাছে জানতে চায়। এটা যেমন অসম্ভব, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এই সমস্ত চোর, বাটপার, লুচ্চা, বদমাশ, এই ফ্যাসিস্ট, এদের সাথে সম্পর্ক রাখা যেমন ইমানের কারণে বৈধ হয় না, ঠিক তদ্রূপ নব্য কিছু জালেম ফ্যাসিস্ট এই বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আসে না? না, আমি চাই এদেশে সবাই নির্বাচন করবে, সবাই জনগণের খেদমত করবে, বিএনপি করবে, জামাত করবে, চরমনাই করবে, অন্যান্য দল যারা আছে সবাই সমানভাবে রাজনীতি করবে। আমার কাছে বিএনপি আলারা ভোট চাইবে, এটা তার রাজনৈতিক অধিকার। আমার কাছে জামাত আলারা ভোট চাইবে, এটা তার রাজনৈতিক অধিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে আমার কাছে ভোট চাইবে, এটা তাদের রাজনৈতিক অধিকার। ঠিক কিনা বলেন? আমি কাউকে অপমান করতে পারি না, ভোট আমি কোথায় দেব এটা আমার আকল বলে দিবে। আমি বিএনপির কাউকে অপমান করতে পারি না, জামাতের কাউকে অপমান করতে পারি না, চরমনার কাউকে অপমান করতে পারি না, কিন্তু আমার জাস্টিফাই করার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোনো মানুষ কোনো মেসেজ নিয়ে, কোনো মার্কা নিয়ে তোমার সামনে চলে আসবে, তুমি তার চরিত্র জাস্টিফাই করো। অতীতে যদি চেয়ারম্যানই করে থাকে, অতীতে যদি এর দল ক্ষমতায় থেকে থাকে, অতীতে যদি এর দল এমপি থাকে, মন্ত্রী থাকে, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান থাকে, তারা সেই সময় কয় টাকা চুরি করেছে, তার দল বাংলাদেশকে কয়বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এটা হিসাব করে তারপর তার দলে ভোট দিবা, সিল দিবা। এর আগে তুমি ডানে বামে তাকাইতে পারবা না। যার অতীত ভালো তার ভবিষ্যৎ ভালো হবে। যারা অতীতে চুরি করেছে
ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে, ভবিষ্যতে যে আবার চুরি করবে না, এই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি তোমার নাই। প্রিয় ভাই আমার, খারাপ মানুষের সাথে চলে কোনো মানুষ যেমন খারাপ হতে পারে না, খারাপ মানুষ যেমন কোনো মানুষকে ভালো বানাইতে পারে না, ঠিক তদ্রূপ কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ফ্যাসিস্ট কোনো রাষ্ট্রকে, কোনো এলাকাকে, কোনো থানাকে, কোনো আসনকে কোনো দিন ভালো পবিত্র বানাইতে পারে। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকারভাবে বলছেন, শোনো, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ান। যদি বন্ধু হিসাবে কাউকে বাছাই করতে হয়, ইমানদার ছাড়া কাউকে বন্ধু হিসাবে বাছাই করবা না। যদি কাউকে কোনো হাদিয়া তোহফা দেওয়ার দরকার হয়, খবরদার, কাউকে যদি খাবার খাওয়াইতে হয়, হাদিয়া দিতে হয়, মুত্তাকি ছাড়া কোনো ব্যক্তিকে খাবার খাওয়াবা না, হাদিয়া দিবা না, খবরদার। আর মুত্তাকিকে সব জিনিস খাওয়ানো যায় না, খাওয়ানো যায়? কথা বলেন। মসজিদের ইমাম সাহেবকে আপনি বলতে পারবেন, হুজুর চলেন একটু দোকান থেকে ঘুরে আসি, তো মসজিদের ইমাম সাহেব আপনার সাথে দোকানে গেল, যাওয়ার পরে আপনি তো ব্যঞ্জন খান সুন্দর করে, আপনি বলেন, হুজুর আপনি ইমাম সাহেব, আপনার গোপাল বিড়ি কেমনে দেই, আপনার একটা সম্মান আছে না, হুজুর একটা ব্যঞ্জন নেন, বলতে পারবেন? কথা বলেন না। ইন্ডিয়া থেকে আপনি আসছেন, বোতল তো 4-5টা নিয়ে আসছেন, হুজুরে বললেন, হুজুর বোতল তো অনেকগুলো আছে আমার কাছে, আপনি মসজিদের ইমাম, আপনাকে দামি একটা দিই, আপনি মাইরে দেন, বলতে পারবেন? কেন? কেন? কারণটা হচ্ছে হক্কানি আলেম যারা, ভালো মানুষ যারা, তাদেরকে খারাপ হাদিয়া দেওয়া যায় না, ভালো মানুষদেরকে সবসময় ভালো হাদিয়া দিতে হয়, ভালো মানুষকে ভালো হাদিয়া দিতে হয়। আপনি যাদেরকে বন্ধু বানিয়েছেন ওরা কি পাইলে খুশি আপনি কিন্তু জানেন। আমার মেসেজগুলো আপনি মানেন আর না মানেন, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু আসে যায় না, কিন্তু মনে রাখবেন, আপনি যাকে লিডার বানাচ্ছেন, আপনার লিডার মদ পাইলে খুশি, আপনার লিডার নষ্ট মহিলাদেরকে পাইলে খুশি, আপনার লিডার সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে খুশি। আর একজন আলেমকে, আল্লাহওয়ালা মানুষকে যদি আপনি লিডার বানাইতে পারেন, নেতা বানাইতে পারেন, বন্ধু বানাইতে পারেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার লিডার খুশি, আপনি রুকু করবেন, আপনার লিডার খুশি, আপনি জনগণের সেবা করবেন, আপনার লিডার খুশি। ঠিক কিনা বলো মুসলমান? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশটা আমাদের কাছে করছেন। এখন আপনি বলবেন, হুজুর আপনি মানুষকে এত ছোট করে দেখলেন, মানুষকে, হ্যাঁ আপনারা বলেন মানুষের অনেক দাম, ওই মানুষের দোয়া খারাপ হবে, এই মানুষের সাথে চললে মানুষ খারাপ হয়ে যাবে, মানুষকে এত ছোট নজরে দেখলেন? মানুষ আল্লাহর কাছে আশরাফুল মাখলুকাত। অনেকে আবার বলে, হুজুর আপনারা যা বলেন বলেন, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়াইতো না, আল্লাহ আমাদের সবকে না খাওয়ায় মারে ফেলতো। এই জন্য আপনাদের কথা ঠিক না, আল্লাহ আমাকেও ভালোবাসে, আপনাকেও ভালোবাসে। হ্যাঁ ভাই, আপনার কথা ঠিক, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু কামা আজ, প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে একটা খনির মতো, খনিজ পদার্থের মতো, খনিজের মতো। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা উদ্ধৃতি, চমৎকার একটা কথা, চমৎকার একটা উপমা। মানুষের জীবন হচ্ছে এক একটা খনিজ সম্পদের মতো, কামা আদিদ যাহাব ওয়াল ফিদ্দা, যেমনি ভাবে মাটির নিচে খনিজ পাওয়া যায়, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। খনির যেমন ভালো ভালো সম্পদ হয়, খনির তেমন খারাপও কিছু সম্পদ হয়। মানুষের মগজের ভিতরে, মানুষের কলবের ভিতরে ভালো জিনিস যেমন আছে, খারাপ জিনিসও তেমন আছে না নাই? হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার মুনিবের বাড়ি কাজ করত। হযরত লুকমান হাকিমকে তার মুনিব একটা বকরি দিয়া বলছে, লুকমান এই বকরিটাকে জবাই করো। জবাই করার পর এই বকরির বডির ভিতরে সবচেয়ে খারাপ যে অংশটা আছে, এই খারাপ অংশটা তুমি আমার কাছে এনে ফেরত দাও। লুকমান হাকিম ছাগলটা জবাই কইরা তার বুক চিরা একটা দিল বের করে আনলেন, বের করে এনে তার মনিবের সামনে বলছেন, মনিব এই ছাগলটার গোটা বডির ভিতরে সবচাইতে খারাপ জিনিসটা হচ্ছে এই দিল। এবার লুকমান হাকিমকে তার মালিক বলছিল, আমার লুকমান এইবার এই ছাগলের গোটা বডির ভিতরে সবচাইতে ভালো যে জিনিসটা আছে, ভালো যে অঙ্গটা আছে ওটা তুমি বের করে আনো। হযরত লুকমান হাকিম
ছাগলের এইবারও সেই দিলের অংশটা এনে মনিবের সামনে পেশ করেছেন। মনিব বলছে, তোমাকে আমি সবচাইতে ভালো জিনিসটা আনতে বলেছিলাম, তুমি যে অংশটা নিয়ে এসেছো খারাপ জিনিসটা আনতে বলেছি, তাও ঠিক সেই জিনিসটাই তুমি নিয়ে চলে আসো। তোমাকে আমি বলতে চাই ভালো যেইটা খারাপ সেইটা, এটা কেমন করে হয়? লোকমান হাকিম বলে, আমার প্রিয় মনিব আপনাকে আমি বলি, সব মানুষ পৃথিবীতে এক, সব মানুষের দুটো চোখ থাকে, দুটো হাত থাকে, মানুষ সমানভাবে কথা বলে, কিন্তু মানুষের দিলের ভিতরে যার সৎ এবং সততা থাকে ওই মানুষের চাইতে ভালো মানুষ জমিনের পরে একটাও হয় না। আর যেই মানুষটার দিলটা খারাপ থাকে ওই মানুষের চাইতে নিকৃষ্ট মানুষ একজন হয় না। এই জন্য যার কলবটা ভালো, যার দিলটা ভালো, ওই মানুষটা সব চাইতে বেশি ভালো। যার কলবটা খারাপ, দিলটা খারাপ, ওই মানুষটা সব চাইতে বেশি খারাপ। এই জন্য মানুষের সাথে যদি বন্ধুত্ব করতে হয়, মানুষের সঙ্গে যদি চলতে হয়, দেখতে হবে ওই মানুষটার চরিত্র ভালো নাকি মন্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা বলে আমি শেষ করে দেব, একটু চুপ করে বসেন পরে। ফালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাদ্দিবান আফিফান মুনজিদান লিল মাওয়াইদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, এই দুনিয়ার কোন মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না। আর যদি তোমাদের কাউকে বন্ধু বানাইতে হয়, কারোর সাথে যদি রাজনীতি করতে হয়, কারোর সাথে যদি ব্যবসা করতে হয়, কারোর সঙ্গে যদি ছেলে বিয়ে দাও, কারোর সঙ্গে যদি মেয়ে বিবাহ দাও, কোনো প্রতিষ্ঠানে যদি তোমার সন্তানকে তুমি নিয়ে যাও, কোনো মানুষকে যদি দাওয়াত করে তুমি খাওয়াও, কোনো মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, চারটে গুণ যেই মানুষের ভিতরে থাকবে ওই মানুষের সঙ্গে তুমি চলাফেরা করবে, ওই মানুষের সঙ্গে সুন্দরভাবে মুআমালা মুআশারা করবে। আর এই চারটে গুণ যার ভিতরে থাকবে না, খবরদার এই মানুষের সাথে তোমার কোনো যেন সম্পর্ক না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বরে ফালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না ওই ব্যক্তির সাথে তোমার যেন কোনো সম্পর্ক না হয়, ওই ব্যক্তির কোনো দল যেন তুমি না করো, ওই ব্যক্তির পিছনে দাঁড়ায়া কোনো স্লোগান দিবা না, ওই ব্যক্তিকে কোনোদিন তুমি ভোট দিবা। কথা বলেন, এই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তার সাথে সব কিছু করা যাবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি দেশের কল্যাণ চাইবে, ঠিক না বলেন? সেই ব্যক্তি জনগণের কল্যাণ চাইবে, সেই ব্যক্তি আগে সংস্কার চাইবে, আগে নির্বাচন বলে লাফাবে না, কারণ ও তো আল্লাহকে ভয় করে। আহারে, যারা নির্বাচন করে লাফায়, ও তো তার পকেটের ধান্দা করতেছে। কিসের ধান্দা করতেছে বলেন তো? পকেটের ধান্দা কে করে? যে আল্লাহকে ভয় করে সে পকেটের ধান্দা করে। কথা বলেন না কেন? না, পৃথিবীর সব কিছু একদিকে চলে গেল, এটা অবিশ্বাস করা কোনো সুযোগ নাই। এই মুহূর্তে নির্বাচন যারা করতেছে এরা নিঃসন্দেহে পকেট টাকা করতেছে। এখন যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, আমার কাছে রিপোর্ট আছে, এই বাহির দিয়ায় আমার কাছে রিপোর্ট আছে। আল্লাহ যদি আমাকে হাতে বাঁচিয়ে রাখে, আগামী নির্বাচনের সময় এই চাঁদাবাজ যারা আছে, আমার ভাই বেরাদার যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, আল্লাহর কসম দিয়ে বলি, নাম সহ, ছবি সহ, বাবার নাম সহ, পদ পদবী সহ, আমি প্রত্যেকটি ওয়ার্ডে মানুষের দাঁড়ে টাঙিয়ে দেব, এই ব্যক্তি অমুকের কাছ থেকে এই কয় টাকা চাঁদা আদায় করেছে। আমাদের কাছে রিপোর্ট আছে, কিছু বলছি না, সম্প্রীতি নষ্ট করতে চাই না, তাই সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছি না, তাই তোমাদেরকে বলছি, খবরদার, রাজনীতি করে খাবার ধান্দা করো না, কর্ম করে খাবার ধান্দা করো, ব্যবসা করো, চাকরি করো, জুতা পালিশ করো, চায়ের দোকানদারি করো, পানের দোকানদারি করো, খবরদার চাঁদাবাজি এই বাহির দেয় ফকিরাতে করতে আইসো না। যারা চাঁদাবাজি করতে আসছে বাহির দেয় ফকির হাত, জনতার পাড়া খেয়ে মরে গেছে, তোমাদের অবস্থা যেন এরকম না হয়। আমরা তোমাদের কল্যাণকামী। নেতা হওয়ার চেষ্টা করো না, এলাকার সুসন্তান হওয়ার চেষ্টা করো। আমরা তোমাদেরকে মাথায় তুলে নিয়ে আসবো। এলাকার সুকৃতি সন্তান হও, এলাকার আদর্শবান সন্তান হও, সুনাগরিক হও।
এলাকার মানুষকে ভালোবাসো। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় ছিল? এই বাংলার দামাল ছেলেরা তাকে সেখান থেকে টেনে এনে এই দেশের প্রধান উপদেষ্টা যদি বানাইতে পারে। তুমি যদি দেশের কল্যাণ চাও, আমার এলাকার কল্যাণ চাও, তুমি কোন দলের সভাপতি, কোন দলের কি, এটা আমার দেখার দরকার নাই। তোমাকে আমরা ওখান থেকে বের করে এনে আমাদের মাথার উপরে তোমাকে মেম্বার বানাবো, তোমাকে চেয়ারম্যান বানাবো। আগামীতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, অমুক দলের সাধারণ সম্পাদক, অমুক দলের সভাপতি নিকুচ করি এমন সভাপতি, সেক্রেটারি আমরা লাঠি মেরে বাংলাদেশ থেকে তাড়াইতে পেরেছি। তোমাকে মেম্বার, চেয়ারম্যান থেকে তাড়াইতে আমাদের দূর হবে না, বেশি কষ্ট হবে না। এই জন্য খবরদার, আমি বলতে চাই, যারা দেশকে ভালোবাসবে তারা আল্লাহকে মহব্বত করেই ভালোবাসবে। আর যারা পকেটের ধান্দা করবে, এরা যদি কয় আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, এটা ভাওতাবাজি, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই মিথ্যা কথা জনগণ আর বিশ্বাস করবে। সমাজে কিছু বেয়াদব আছে যারা মুরব্বীদেরকে সম্মান করে না, মা বোনদেরকে ইজ্জত করে না, বিভিন্ন জায়গায় খারাপ আচরণ করে, আঙুল তুলে এটা সেটা বলে, খারাপভাবে কথা বলতে চায়, আর কথায় কথায় বলে আমাকে চেনো, হাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা। এই সমস্ত বেয়াদব যারা হবে, এদের সাথে কোনো মুমিন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কথা বলেন। রাত্রে 1টা, 2টা, 3টায় মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে দেখি 3, 4, 5 জন 10 জন মিলে রাস্তার পাশে মোবাইল নিয়ে এই মার মার মার, ধর ধর ধর, এই ডানে যা, ডানে যা, ধর ধর, তুই ধর, তুই ধর। আরে আমি কি চলে গেলাম? পাশ দিয়ে ওর আব্বা যায় নাকি ওর উস্তাদ যায়, ওর দাদা যায়, কোনো কিছু খেয়াল নেই। পিছন দিয়ে যদি বলা হয় ভাইয়া একটু সরে বসেন, এই কেরে খেলা ডিস্টার্ব করে কেরে। এইগুলো সবচাইতে একটা সুন্দর পরিচয় হচ্ছে এরা বেয়াদব। কি বলেন ভাই? বেয়াদব। বেয়াদবের কোনো ধর্ম নাই, বেয়াদবের কোনো রাষ্ট্র নাই, বেয়াদবের কোনো এলাকা নাই, বেয়াদবের কোনো প্রতিষ্ঠান নাই। বেয়াদবের সবচাইতে বড় পরিচয় হচ্ছে সে বেয়াদব। মা বোনদের ভিতরে, মহিলাদের ভিতরে কিছু বেয়াদব আছে, বিশেষ করে কলেজ এবং হাই স্কুলের অনেক মেয়েরা আছে, রাস্তার পাশ দিয়ে যায়, এমনভাবে যায়, এমনভাবে যায়, আরে আমি হুজুর মানুষের যে কী যে বিপদে আছি, ও এমনভাবে তাকায়, এমনভাবে বলে কেমন যেন ওকে দেখে আমার রাস্তার পাশে নেমে যেতে হবে। আর যদি বলা হয় যে একটু শালীনতার সাথে চললে ভালো হয় না, আমি কি আপনার দেখাই? আপনি আমাকে ওসিয়াত করতে আসছেন, আপনি আমার কে হন? সরেন আপনার কাজ, আপনি গিয়ে করেন গিয়া। এরকম আছে না নাই? কথা বলেন। অন্যের স্ত্রী যদি এরকম বেপর্দায় চলে, রাস্তায় খারাপ আচরণ করে, শুধু এটাও বাদ দেন, এটাও বাদ দেন, একটা যুবতী মেয়ে কলেজের সামনে একটা ছেলের হাত ধরে হাঁটবে, আপনি কিছু কথা বলে দেখেন, মাগো এই ছেলেটার হাত ধরে হাঁটতেছো, ছেলেটা তোমার কি হয়? খালি এতটুকু বলবেন। ছেলেটা বলবে কি আঙ্কেল, দাড়ি টুপি হয়ে গেছে, আপনার মুখে তো কোনো আদব কায়দা নাই, কাকে কি বলতে হয় না বলতে হয়, একে হয় আমার, আপনাকে বোঝাইতে হবে, বেয়াদব মুরব্বি কোথাকার। বলবে কি বলবে না? মেয়েদের আচরণ এরকম হয়েছে কি হয় নাই? কথা বলেন। আপনার ভাতিজি হয়, আপনার ভাগ্নি হয়, আপনার পাশের বাড়ি হয়, আপনার চাচাতো খালাতো বোন হয়, ওর বাসায় একটা বেপর্দা একটা পুরুষ আসুক বেড়াইতে, আপনি যদি জিজ্ঞাসা করতে যান কিরে আমেনা এই ছেলেটা কে রে, আমি তো চিনি না, তোর বাসায় কি আসলো? চাচা আপনি এটা কি বলেন? আমার বাসায় মেহমান আসছে, আমার বয়ফ্রেন্ড, আপনি তার সামনে আমাকে ভাবে বলতে পারেন না, একটা প্রেস্টিজ আছে না আমার? বলবে কি বলবে না? স্পষ্ট এদের একটা পরিচয় হচ্ছে বেয়াদব। এই বেয়াদবদের সাথে কোনো সম্পর্ক নাই। আছে আছে আফিফান। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ আছে যারা দয়ালু, যারা সব সময় মানুষকে দয়া করে। দয়ালু মানুষ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। দয়ালু মানুষ দেখে দেখে তুমি বন্ধুত্ব করবে। মনে রাখবে যাদের দিলের ভিতরে দয়া আছে এরা তোমার প্রতি দয়া করবে, এরা ইসলামের প্রতি দয়া করবে, ইমানের প্রতি দয়া করবে। আর যাদের ভিতরে দয়া নাই, মায়া নাই, এরা দিন শেষে তোমাকে ঠকাবে। কি করবে বলেন? ঠকাবে। অনেক সময় প্রেম করে, বিয়া দেয়, প্রেমে সহযোগিতা করে, চেহারা ভালো থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে, পদ থাকার কারণে, পরিচিত হওয়ার কারণে আহারে প্রেম করে শেখা দিয়া 2 দিন পর যখন মেয়েটা বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ছেলেটা যখন বলে আমার তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, তখন মেয়েটা ছেলেটাকে হত্যা করে আর ছেলেটাও মেয়েকে হত্যা করে। কেন? তাদের ভিতরে দয়া মায়া বলতে কিছু নাই।
স্বামীর ভিতরে দয়া নাই, বিবাহ হয়ে গেছে, দয়া না থাকার কারণে 2টা 3টা 4টা সন্তান, তারপরেও এই দাজ্জাল স্বামী সেই মহিলাকে ছোটখাটো একটা ভুলের জন্য তালাক দিয়ে দেয়, তাকে ঘর থেকে বের করে দেয়, তার ভিতরে কোনো দয়া নাই। এই তো কিছুদিন আগে, রমজানের কিছুদিন আগে আমাদের এই কামটার একটা ছেলে আর ওই যশোরের একটা মেয়ে মোবাইলের ভিতরে পরকিয়া করেছে। ওই মহিলাটা ভালোবাসায় আবদ্ধ হয়ে কামটায় চলে আসছে। ছেলেটা বলছে তুমি এখানে কেন আসছো? বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, সব কিছু ছেড়ে চলে আসছে। বলে না তুমি চলে যাও। মেয়েটা বলছে আমি তোমাকে ছাড়া যাব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছেলেটা যখন বলছে আরে আমার তো এই বিপদ থেকে বাঁচার আর কোনো মুক্তি নাই, মেয়েটাকে গলা টিপে মেরে পুকুরের ভিতরে ভিজায় রাখছে। জানেন না? জানেন? আরে কাকে ভালোবাসো যার ভিতরে দয়া নাই? যার ভিতরে দয়া নাই। আমার উঠতি বয়সের মেয়েরা ছেলেদের পিছনে এমনভাবে প্রেমের ভিতরে ডুবে আপুডুবু খায়, 2 দিন পরে হুজুর আমার শুধু পিটা। কি করে? নালিশ করে, হুজুর জামাইটা খালি মায়েটার পিটা। আর মেয়েরা বলে হুজুর কি সুন্দর চরিত্র দিকে বিয়ে করেছিলাম, খালি মার। যার ভিতরে দয়া নাই, মায়া নাই, ও মারা কেন? তো মেরেও ফেলতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু হিসাবে তাকে বন্ধু বানাবেন যার ভিতরে দয়া থাকবে, যার ভিতরে ভালোবাসা থাকবে। 4 নম্বরে মুনজিদান লিল মাওয়াইদ, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করতে পারে এই মানুষের সঙ্গে মুহাব্বত করবেন, এই মানুষের সঙ্গে ভালোবাসা করবেন। যে ওয়াদা রক্ষা করে চলতে পারে না এই মানুষগুলোর সাথে সম্পর্ক কাট করে দেন, তা না হলে জীবনের সব জায়গায় শুধু অপমান, অপমান আর অপমান। কত মানুষ আপনাকে ওয়াদা দিছে না? যে যে ওয়াদা রেখেছে তার সাথে চলবেন, আর যে যে ওয়াদা রাখে নেই মনে করবেন এই আপনার জন্য সবচাইতে বড় ক্ষতিকর, সবচাইতে বড় ক্ষতিকর। আর শেষ কথাটা আমি আপনাদেরকে এটাই বলবো, তা হচ্ছে এই, যারা আপনার বিপদে এখন দিতে পারে নাই ভবিষ্যতে আপনাকে দেবে না। কথা মনে রাখবেন। অনেক মানুষ এসে আমাদের কাছে বলে হুজুর দোয়া করেন, আপনার এই যে মাদ্রাসায় আমার যদি আমি এটা চাকরি তালাশ করতেছি, যদি চাকরি হয়ে যায় হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 টাকা দেবো, 50,000 টাকা দেবো, হুজুর আপনি দোয়া করেন যেন আমার চাকরিটা হয়ে যায়। ওই গাঁজাখোর চাকরি 10টা হইলেও মাদ্রাসায় কাছে আসবে। চাকরি যদি 10টা হয় তাও কাছে আসবে না। ও এখন চাকরি নেই তো ও 10 টাকা মসজিদে দিবে, 10 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে টাকা নাই, আমি 10 টাকা দিলাম। কি করলাম? এই 10 টাকা আপনাকে দিলাম, হুজুর দোয়া করেন এই 10 টাকা এখন দিলাম, ভবিষ্যতের জন্য 10,000 দিতে পারি। এই মানুষগুলো দেখবেন ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? এইগুলো মানুষের ওয়াদা ঠিক আছে। কিছু সংখ্যক মানুষ নির্বাচন আসতে পারে নাই, ও বড় বড় ফুলঝুরি দেবে, আমি যদি ক্ষমতা আসি 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করব। আমি যদি আগামীতে ক্ষমতায় চলে আসি 2 কোটি মানুষকে বেকার ভাতা দেব। মনে রাখবেন ও ক্ষমতায় কিন্তু আগে ছিল, দেশের সব বিক্রি করে খায়া দুর্নীতিতে দেশটা চ্যাম্পিয়ন বানাইছে। ও ভবিষ্যতে যদি আসে 1 কোটি মানুষকে চাঁদাবাজ বানাবে, 2 কোটি মানুষকে চাঁদার ভাগ দিবে। ও জীবনে কোনোদিন মানুষের কল্যাণ চাইবে না, ওদের পেট কোনোদিন ভরবে না। এই জন্য যারা নগদ দিতে পারে না তারা ভবিষ্যতে দেবে এটা কল্পনাও করবেন না। এই জন্য আপনার বন্ধুদের ভিতরে যে আপনার বিপদে কমপক্ষে 5 টাকা দিতে পারবে, আপনার বিপদে 1 টাকা দিতে পারবে, আপনি তাকে বন্ধু হিসাবে বাছাই করে নেবেন। আর শুধু খাবে আর খায় বলবে বন্ধু মনে কিছু করিস না, চাকরি নাই তো, চাকরি হলে তোদেরকে দেবো, বন্ধু ব্যবসাটা শুরু করলে তোকে ব্যবসা উন্নতি হলে তোকে দেবো, ওই রকম বন্ধু থেকে দূরে থাকবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।